কথাবার্তা বলি, আরো যারা জয়েন করে তারা করতে থাকুক, তাই না? দেন আমরা হ্যাঁ স্যার। শুরু করবো আর কি। তো নর্মালি এখানে যারা আছে আমরা সবাই চাইনিজ শিখতেছি আসলে আমাদের প্রয়োজনে, তাই না? কেউ হচ্ছে চাইনিজ প্রতিষ্ঠান হতে জব করতেছেন, আবার কেউ হচ্ছে মানে ফিউচার প্ল্যান আছে যে আমি চাইনিজ প্রতিষ্ঠানে জব করব, আবার কারো হচ্ছে দোবাসী হিসেবে কাজ করবো এরকম একটা প্ল্যানিং আছে। আবার অনেকের প্ল্যানিং আছে যে আমি হচ্ছে চায়নাতে পড়ালেখা করতে যাব। তো এখানে একটা সিস্টেম আছে, যারা পড়ালেখা করতে যাবেন আর তাদের সিস্টেম একটু এক ধরনের, আর যারা হচ্ছে যে বিজনেস করব কিংবা দোবাসী হিসেবে কাজ করব তাদের সিস্টেমটা একটু আবার অন্য রকমের। তারা যারা পড়ালেখা করতে যাবেন তাদের জন্য হচ্ছে চাইনিজ ক্যারেক্টার গুলো মানে লেখাগুলো শেখাটা অনেকটা বাধ্যতামূলকের মতো, বুঝছেন? যারা চায়নাতে পড়ালেখা করতে যাবেন, আর যারা মনে করেন যে না আমি তো বিজনেস করব কিংবা দোবাসী হিসেবে কাজ করব, আমার শুধুমাত্র কথাবার্তা বলতে পারলেই হবে, মানে আমি জাস্ট বুঝতে পারলে হবে, বলতে পারলে হবে, তাদের সিস্টেমটা আর এক রকম। যে আমি শুধু বলবো এবং পড়তে পারবো এবং বুঝতে পারবো তারা। আবার যারা দোবাসী হিসেবে ক্যারিয়ার করতে চান, যে না আমি দোবাসীতে আবার দুই ধরনের স্যালারি আছে, ঠিক আছে? দুই ধরনের স্যালারি কি? অনেকটা এই টাইপের যে যারা হচ্ছে চাইনিজ লিখতে পারে কিংবা চাইনিজ হানজি গুলো মানে তাদের যে ক্যারেক্টার গুলো আছে, হ্যাঁ, ওটা যারা লিখতে পারে এবং পড়তে পারে, তো তাদের আবার স্যালারি এক ধরনের। আর যারা শুধুমাত্র কথা বলতে পারে তাদের হচ্ছে স্যালারি আবার এক ধরনের, মানে ডিফারেন্ট থাকে অনেক, এক্সপার্ট। তো অনেক দোবাসী দেখা যাচ্ছে এখানে আছে কিনা জানি না, অনেক দোবাসীও আছে যারা হচ্ছে ক্লাস করে আমার এখানে। মেইনলি তারা 10 বছর ধরে দোবাসী করতেছে কিংবা 5 বছর দূরবাসী হিসেবে কাজ করতেছে। এখন যারা তারা প্রবলেম ফেস করতেছে যে তারা কথা বলতে পারে, বুঝতে পারে, পড়তে পারে, বাট যে তাদের যে ক্যারেক্টার গুলো আছে মানে অরিজিনাল যে চাইনিজ গুলো আছে মানে লেখাগুলো হানজে গুলো যে লাইক দিস, আমি একটু দেখাই, দেখালে বুঝতে পারবেন। আচ্ছা, যেমন এই লেখাগুলো দেখছেন, তো এই লেখাগুলো যদি আপনি পড়তে পারেন দেন আপনি এক্সপার্ট। যে না এইখানে কি লেখা আছে, আমি এক্সপার্ট যদি হতে চাই, ঠিক আছে, এই যে এই জায়গাটাতে যে লেখা আছে এই লেখাটা যদি আমি পড়তে পারি উইথাউট ফিনিন মানে কোনো ফিনিন ছাড়া, এই যে এখানে যেটা লেখা আছে, ঠিক আছে, এটা যদি আমি পড়তে পারি বা আমরা পড়তে গিয়ে যারা পড়তে পারবো তারা তো এক্সপার্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মালি আপনারা চেষ্টা করবেন এই যে এক্সপার্ট করার জন্য, কারণ এই লেখাগুলো একটু পড়া কঠিন, বাট অসম্ভব না, সম্ভব, ঠিক আছে? অসম্ভব বলে কোনো কিছু নাই। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা অনেক সময় বলি আপনাদেরকে যে আমরা চাইনিজ শেখাবো খুবই বাংলা মাধ্যমে, তাই না? এরকম বলি না যে বাংলা মাধ্যমে চাইনিজ শেখাবো, এরকম কিন্তু বলি, ঠিক আছে? বাট এটা সম্পূর্ণ ভুল একটা বিষয়, কারণ বাংলায় বাংলা মাধ্যমে চাইনিজ শেখানো পসিবল না। মানে শেখানো পসিবল, এই যে বাংলায় কথা বলতেছি এই জন্য এটা সম্ভব। বাট আমি যদি বলি আপনি বাংলায় লিখে লিখে পড়েন কোন একটা উচ্চারণ, তাহলে মনে করবেন সেটা ভুল, কারণ বাংলায় চাইনিজ ভাষার উচ্চারণ সঠিকভাবে লেখা যায় না, হ্যাঁ, এটা একটা মনে রাখবেন। আমরা যে বইগুলো দেখি, বাজার থেকে বিভিন্ন বই কিনি, হ্যাঁ, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, দেখি যে একদম বাংলায় সুন্দর করে উচ্চারণ বলতেছে, আমরা মনে করি খুব সহজ ভাবে বলতেছে। এই জিনিসগুলো করবেন না, মানে বাংলা ভিডিওগুলো একটু অ্যাভয়েড করবেন, দেখবেন না, ঠিক আছে? আর যেটা হচ্ছে প্রচুর চাইনিজ মুভি দেখতে হবে আপনাদের, কারণ চাইনিজরা খুব দ্রুত কথা বলে। আমি বাংলা শিখাবো তো আপনাদেরকে, বা বাংলাদেশি তো আমারগুলো আপনার কাছে মজা লাগবে, বাট যারা চাইনিজ প্রতিষ্ঠান আছেন তারা হয়তো দেখবেন যে চাইনিজরা কি পরিমাণ দ্রুত কথা বলে, খুবই দ্রুত কথা বলে। মানে তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রচুর চাইনিজ ভিডিও দেখতে হবে। ভিডিও যদি আমি না দেখি ভালোভাবে বুঝি, তাহলে হচ্ছে আমার ওই যে লিসেনিং এবিলিটিটা বাড়বে না। আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখাবো বা ভিডিও লিংক দিব, এগুলো আপনাদের দেখতে হবে, সবগুলো তো আমি বুঝাবো না। দেখা যাচ্ছে যদি 20টা ভিডিও হয় 20টা থেকে আমি 10টা আপনাদেরকে পার্ট বাই পার্ট, লাইন বাই লাইন ধরে ধরে বুঝাবো, ঠিক আছে, যে এই লাইনটাতে এটা বলেছে, এই লাইনটাতে এটা বলেছে। বাকি যেটা হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, নিজেদের চেষ্টা করতে হবে।
আমি আপনাদের চাইনিজ শেখাবো এরকম, আমি হচ্ছে আপনাদেরকে বলে দিব যে এটা করেন, কিন্তু করবেন আপনারা নিজে। ঠিক আছে, আপনারা মনে করেন না যে সবগুলো আমি করে দিব। হুম। আপনারা করবেন, আমি জাস্ট গাইডলাইন দিব যে ভাই। আর দ্বিতীয়ত আমরা সবাই জানি এটা একটা টোনাল ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ভাষাটা হচ্ছে মূলত একটা টোনাল ল্যাঙ্গুয়েজ। চাইনিজের প্রতিটা শব্দ হচ্ছে চারটা টোন দিয়ে উচ্চারণ করে, আর একটা হচ্ছে টোন ছাড়া, মানে নর্মালি উচ্চারণ করে। তো সেক্ষেত্রে এটাকে টোনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং অর্থাৎ একটা শব্দ তারা পাঁচ ভাবে উচ্চারণ করে। ঠিক আছে। তো যেটা হচ্ছে এই পাঁচ ভাবে উচ্চারণ করে সম্পূর্ণ আলাদা আলাদা অর্থ। আপনার মনে হতে পারে যে আমি বলি, আপনাকে বললাম বলো, আবার বলতে পারি বলো। দেখেন, এক বলো, তুমি বলো, তুমি বলো, নর্মালি একটা বললাম, আবার তুমি বলি তুমি বলো। পুরোপুরি একই কথা, যে বাংলাতে এটা কোনো সমস্যা নাই। বাট চাইনিজে কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা এক্সাম্পল দিব একটু পরে, যে টোনের কারণে, মানে একটু ডিফারেন্ট টোন হলে অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। ঠিক আছে। আহ আরো একটু জয়েন করুক দেখে, আর একটু ওয়েট করি বাকিদের জন্য। মোট কথা 9টা 10 মিনিট থেকে আমরা ফুল আপনাদেরকে ব্রিফ দিব যে মূলত অনলাইনে কি আদৌ শেখানো পসিবল কিনা, চাইনিজ শেখা যায় কিনা, তাই না? অনেকে আমাদের ডাউট আছে না, যে যদি চাইনিজ শিখানো, তাহলে লিখা কিভাবে শেখাবেন? অনলাইনে লেখা শেখানো পসিবল না, কারণ ধরে ধরে তো শিখাইতে হবে আমাদেরকে। এখন ডাউট কার কার আছে যে আমাকে তো চাইনিজ হাতে ধরে ধরে শেখাতে হবে? কারো কিরকম আইডিয়া, ধারণা আছে যে লেখা পসিবল কিনা? আমার কথা শোনা যায়? একজন আনমিউট করে বলেন, কেউ একজন। হ্যাঁ, শোনা যায়, শোনা যায়, শোনা যায়। আচ্ছা, একজন যার এখানে নয়েজ নাই, নর্মালি হচ্ছে সবাই একটু মুট করে থাকবেন ক্লাসে। যদি সবাই আনমুট করে তাহলে হচ্ছে এটা কেউ কারো কথা বুঝবো না, তাই না? আরো প্রবলেম তৈরি হবে। আর যে কারণে, আচ্ছা, আমি শুরু করি এখন, না? আচ্ছা, একটু ওয়েট করি। আমি এটা জাস্ট আপনাদেরকে দেখাই। এখানে একটা চাইনিজ ক্যারেক্টার আমি হালকা দেখতে পাচ্ছি, ক্লিয়ার না, তাই না? নর্মাল একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। এই ক্যারেক্টারটা মিনিং হচ্ছে তুমি বা আপনি। বুঝতে পারছেন? এখন আমি যদি এটা লিখতে চাই, আমি এইভাবে লিখবো। দেখেন, এইভাবে একটা টান দিব, তারপর হচ্ছে এইভাবে একটা টান দিব। ঠিক আছে। দেন এইভাবে টান দিব। দেন এই এই তারপরে আমি যদি এখান থেকে এইভাবে যাই, ঠিক আছে, এটা হবে না, এইভাবে দিব। এই যে দেখাই দিচ্ছে কিভাবে করতেছে। দেন এটা, তারপর হচ্ছে এই একটা ক্যারেক্টার। চাইনিজ লেখাটা একটু কঠিন, এবং এইটাকে বলে মূলত হানজে। হানজে মানে হচ্ছে চাইনিজ ক্যারেক্টার, অর্থাৎ চাইনিজ লেখা। আপনি এই লেখাগুলো যত তাড়াতাড়ি শিখবেন, যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত হচ্ছে আপনি এক্সপার্ট হবেন। ঠিক আছে, একটু পরে ধারণা দিব যে কিভাবে কি করে। ওকে। এরপরে যেটা হচ্ছে, আচ্ছা আমাকে এখানে বলেন, মোটামুটি এইচএস কে 2 কমপ্লিট করছেন, এখানে কি এরকম কেউ আছেন? লেভেল 2 কেউ না, আছেন? লেভেল 2 কমপ্লিট করে এখানে কেউ নাই, তাই তো? না, না। ওকে, ফাইন। তার মানে আমরা এখানে প্রতিটা কোর্স সিস্টেম হচ্ছে একদম জিরো থেকে শুরু করি। ঠিক আছে, একদম জিরো থেকে শুরু করি। কেউ যদি কিছু পারেন সেটা তার প্লাস পয়েন্ট, আর কেউ যদি হচ্ছে একদম জিরো থেকে শুরু করে, তো কার কোনো সমস্যা হওয়ার কথা না। আমি একটু শুরু করি। দেখেন, আমরা আমাদের কোর্সটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আর একটা এক্সপার্ট কোর্স। অ্যাডভান্স কোর্সে আমরা এই জিনিসগুলো শিখাই, মোটামুটি বেসিক কনসেপ্ট দিই, তারপর ফিনিং প্রোনাউন্সিয়েশন এগুলো শিখাই, টোন শিখাই, চাইনিজ ক্যারেক্টার গুলো শিখাই, লিসেনিং টেস্ট, প্রচুর লিসেনিং ভিডিও দেখাই। ঠিক আছে, কিভাবে পড়তে হয়, পড়াটা শিখাই, কথা কিভাবে বলতে হয় সেগুলো, সেভাবে বিভিন্ন কনভারসেশন করাই। আর এসএসকে 3 পর্যন্ত মোটামুটি একটা পারফেক্ট গাইডলাইন দিয়ে দিই। এটা হচ্ছে 3 মাসের ভিতরে আমরা আপনাদেরকে এই সম্পর্কে পুরো ইনশাল্লাহ গাইডলাইন দিব। আর প্রতিটা ক্লাস শেষে হচ্ছে আমরা ক্লাসে যেটা পড়াই, আপনার কিছু পড়াও দিই, যেটা হচ্ছে আপনাকে নিজে শেষ করতে হবে। তো আপনারা যারা শিখবেন তাদের টার্গেট থাকবে কি জানেন? যে আমি এই 3 মাস, আপনার টার্গেট থাকবে 3 মাস পরে আমার একটা টেস্ট আছে, টেস্টে পাশ করলে আমি জব পাবো, এরকম। বা যারা আছেন অলরেডি জবে আছেন, তারা মনে করুন যে আমি প্রমোশন হবে। ঠিক আছে। যারা বিজনেস করেন তারা মনে করবেন যে আমি একজন বড় একটা বায়ারের কাছ থেকে কাজ পাবো। তো চেষ্টা করবেন একদম যেগুলো পড়া দিই, মানে পড়ার পরে সেগুলো রেগুলার পড়ার জন্য।
এটার জন্য আমি নিয়ে হচ্ছে 6,000 টাকা 3 মাসে। ঠিক আছে, রাতের বেলা ক্লাস হবে রাত 8টা থেকে 9টা 9:30 পর্যন্ত। আর এক্সপার্ট কোর্স যেটা আছে সেটা তো হচ্ছে সবগুলোই ঠিক থাকবে, বাট লেখা সহকার আছে। আপনি তাদের ক্যারেক্টার গুলো মানে সরাসরি যে এই যে ক্যারেক্টার গুলো আছে তাদের ক্যারেক্টার গুলো দেখে পড়তে পারবেন। ঠিক আছে, এই লেখাগুলো দেখে আপনি পড়তে পারবেন। ঠিক আছে, কোনটাকে কি বলে। এই ধরনের এক্সপার্ট যদি হতে চান তাহলে আপনাকে এক্সপার্ট কোর্স করতে হবে। ওকে, এটা মানে এগুলো হচ্ছে হানজে লেখা, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই করতে হবে যদি করতে চান। তো দেখেন, এটা হচ্ছে আমি 6 মাসে শিখাই, 206 মাস। এটার জন্য নিই 10,000 টাকা। এটা আমাদের কোর্স সম্পর্কে মোটামুটি সবাই বুঝতে পারলেন। তার মানে 3 মাসেরটা হচ্ছে 6,000 টাকা, আর 6 মাসেরটা হচ্ছে 10,000 টাকা। ডিফারেন্ট হচ্ছে এখানে ISSK 4 পর্যন্ত ধারণা দিব, গাইডলাইন দিব পুরো। আর হচ্ছে কনভার্সেশনের পরিমাণ একটু বেশি থাকবে। তারপর হচ্ছে ক্যারেক্টার গুলো দেখে পড়তে পারবেন, লিখতে পারবেন, যেটা আপনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আর আমি হচ্ছে সবথেকে কোর্স ফি মানে কম নিই, কারণ হচ্ছে আমি আমার সম্পর্কে একটু বলি। আমি 2015 সালে চাইনিজ শিখি। শেখার পরে 2015 থেকে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে বাংলাদেশ আর্মির অধীনে, বুঝতে পারছেন, একটা ইনস্টিটিউটে আছি। যে কারণে হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানের নামটা বলি না, একটু গোপন রাখি। তো ওইখানে আমি চাইনিজ শিখাই। আর যে কারণে শুধুমাত্র আমি অনলাইনে আপনাদেরকে চাইনিজ শেখাই, সরাসরি কোনো ক্লাস নিই না। মানে আমি হচ্ছে 18 সাল থেকে অনলাইনে চাইনিজ শেখানো শুরু করেছি। প্রথমে হতো আমি একজন দুইজন স্টুডেন্ট পাইতাম, হ্যাঁ। এখন মাসাল্লাহ আমার অনেক স্টুডেন্ট। আর ডে বাই ডে এটার পরিমাণটা বাড়বে। আপনারা দেখেছেন যে আউটসোর্সিং আমরা দেখি না এখন, অমুক ভাই এই পরিমাণ টাকা ইনকাম করে, হ্যাঁ, মাসে হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করে। তারা কি করছে, প্রথম দিকে আউটসোর্সিং যখন বের হয় তারা প্রথম দিকে ওটা আয়ত্ত করেছে। বাট এখন কিন্তু আউটসোর্সিং এর সফলতা পাওয়া খুব টাফ। ঠিক চাইনিজ যারা আপনারা শেখার জন্য এখনো মানে প্ল্যানিং করতেছেন যে আমরা চাইনিজ শিখবো, প্রবাসী হিসেবে ক্যারিয়ার করব, তারা যদি এখন না শুরু করেন, কিছুদিন পরে ওই ভাইদের মতোই বলবেন যে ওনারা বেতন পাচ্ছে এত টাকা, আমি কেন পাচ্ছি না। কারণ আপনি একজন প্রবাসীর মিনিমাম বেতন হচ্ছে সর্বনিম্ন যদি দিলে তাও 50 থেকে 60 হাজার টাকা। মানে জাস্ট কি করবে, চাইনিজের সাথে ঘোরাফেরা করবে, কথা বুঝিয়ে দিবে। বাঙালির কথা চাইনিজ কি বুঝবে, চাইনিজের কথা বাঙালিকে বুঝবে। এরকম একজন ব্যক্তির স্যালারি মোর দেন হচ্ছে 50,000-এর উপরে। মানে এই আপনার 50 নর্মালি বললাম, বেশি উঠতে আপনার পারে। আপনার আচ্ছা, একটু মুট করে এখানে আমার কথা শেষ হলে আমি প্রশ্ন করাই দিব। ঠিক আছে, মুট করে রাখবেন। এর থেকে আরো বেশিও থাকতে পারে। আবার অনেকে যারা এখন এখানে যারা আছেন, তারা চাইনিজ প্রতিষ্ঠান যারা আছেন, তারা একটা উপলব্ধি করেন যে আমি একজন ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ার, বাট চাইনিজদের কাছে আমার থেকে একজন ইন্টার পাস কিংবা SSC পাস লোকের দাম বেশি, ডিমান্ড বেশি। কারণ কি জানেন, সে শুধুমাত্র চাইনিজ জানে। সে শুধুমাত্র চাইনিজ জানে, সেজন্য চাইনিজের কাছে তার ডিমান্ড বেশি। বাট আমি একজন ইঞ্জিনিয়ার কিংবা একজন ডক্টর, বাট আমার কোনো ডিমান্ড নাই, কারণ কি আমি চাইনিজ জানি না। আর্কিটেকচার, আমার অনেক স্টুডেন্ট আছে আর্কিটেকচার খুব কষ্ট করে আমাকে বলে যে আমি, আমার থেকে ওই ইন্টারপার্সেলের ডিমান্ড বেশি চাইনিজের কাছে, এবং তার মূল্যায়নটা বেশি। বাট আমার কোনো মূল্যায়ন নাই, কারণ কি আমি চাইনিজ জানি, আমি ইংলিশ এক্সপার্ট। বাট চাইনিজদের থিমটা হচ্ছে তারা, চাইনিজদের থিমটা হচ্ছে যে তারা ইংলিশে কথা বলবে না, বলতে চায় না। মানে কয়েকজন ছাড়া, সবাই যে বলে না তা তো না, কিছু একটা বলে। তো ম্যাক্সিমাম হচ্ছে তারা বলতে পারে না এবং বলেও না। তো তাদের থিম হচ্ছে আপনি তাদের সাথে কথা বলতে হলে আপনাকে চাইনিজ শিখে তাদের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, তো এটা আমরা বুঝেলাম কোর্স সম্পর্কে। আমি তারও ডিটেলস ধারণা দিচ্ছি। এটা দুইটা কোর্স শিখাই আমি, একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আর একটা এক্সপার্ট কোর্স। তো এটা হচ্ছে 6,000 টাকা আর এটা হচ্ছে 10,000 টাকা। পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আজকে এখানে ম্যাক্সিমাম যারা আছেন, কয়েকজন ভর্তি হয়েছেন, কয়েকজন ভর্তি হন না। আমরা একটা কোর্সে সর্বোচ্চ 15 জন নেওয়ার চেষ্টা করি। মানে একটা ব্যাচে সর্বোচ্চ 15 জন নিই। কেন 15 জন নিই? কারণ আমাদের প্রতিটা ক্লাসে আপনাকে পড়তে হবে চাইনিজ। হ্যাঁ, মিনিমাম হচ্ছে, রুবেল ভাই আপনি এখানে জয়েন করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা হচ্ছে প্রতিটা ক্লাসে হচ্ছে আমাদের এখানে মিনিমাম, আচ্ছা রুবেল ভাই জয়েন করেন, সমস্যা নাই। তো এই প্রতিটা ক্লাসে দেখা যায় যে মিনিমাম একজন স্টুডেন্টকে 5 মিনিটও যদি পড়তে হয়, 10 মিনিটও যদি পড়তে হয়, তাহলে তার মিনিমাম দেখা যাচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা ক্লাসের টাইম হয়ে যায়। লং টাইম লাগে আর কি। তো সেই জন্য যেটা চেষ্টা করবেন, একটা ব্যাচে সর্বোচ্চ 15 জন নিব, যারা ভর্তি হওয়ার এর ভিতরে ভর্তি হয়ে যাবেন। মানে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে আজকে তো ফ্রি ক্লাস। তো আমরা রবিবার দিন থেকে, মঙ্গল বৃহস্পতি রাত 8টা থেকে আমাদের ব্যাচটা শুরু হবে। রবি মঙ্গল বৃহস্পতি আগামী রবিবার দিন পর্যন্ত টাইম। আপনারা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যাবেন এর ভিতরে। মানে আমাকে পেমেন্ট করে কনফার্ম করবেন।
ঠিক আছে, এখানে আমার নাম্বার দেওয়া আছে এই 777 0, এটা আমার হচ্ছে নগদ বিকাশ দুটোই আছে এই নাম্বারে, ঠিক আছে। আপনারা এটাতে পেমেন্ট করবেন, পেমেন্ট করে আমার সাথে হচ্ছে আপনারা এই করবেন, অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং কথা বলবেন। আপনাদেরকে হচ্ছে আলাদা গ্রুপে, মানে ওইটার গ্রুপটা হবে আলাদা, এখানে যারা আছে সব গ্রুপ হবে না, ওটা আলাদা গ্রুপ হবে। আর মাঝে মাঝে ফ্রি ক্লাস করে, এটা হচ্ছে নর্মালি যারা যারা আগে ভর্তি হবেন। 15 জন হওয়ার পর আমরা আর ভর্তি নিব না, হ্যাঁ, বা নেওয়া পসিবল না, এটা আপনারাও জানেন। প্রতি মাসে নর্মালি আমরা একটা ব্যাচ শুরু করে পরবর্তী ব্যাচ শুরু করবেন বা অন্য কোথাও অন্য কারো কাছে শিখবেন, এটা আপনাদের ব্যাপার। এটা বুঝলাম। আর পেমেন্ট সিস্টেমটা অনেক প্রবলেম থাকে যে আমি কি পুরোটা এককালীন দিব, নর্মালি আমরা ফুল পেমেন্টে এককালীন নিয়ে নিই। বাট কারো যদি কোনো প্রবলেম থাকে যে ভাই আমি তো চাকরিজীবী, আমি 10,000 টাকা এককালীন কিভাবে দিব, 6,000 টাকা কিভাবে দিব, সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনারা 50% অ্যাডভান্স দিয়ে ভর্তি হবেন, বাকি 50% পরের মাসে দিবেন। মানে এটা যদি 6,000 টাকা হয়, 3,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর চাইলে 6,000 টাকাও আপনি দিতে পারবেন, কারণ আপনাকে তো টাকা এমনিতেই দিতে হবে, আজ দেন বা কাল দেন যদি শিখতে চান। আর যদি না শিখতে চান বা মনের ভিতরে অন্য কোনো ডাউট থাকে, সেটা তো অন্য জিনিস, যে না আমি কয়েকটা ক্লাস করে টাকা দিব না, সেটা অন্য জিনিস। এরকম অনেক স্টুডেন্ট হয়েছে আমার, অনেক স্টুডেন্ট দেখা যায় আবার প্রথমে টাকা দিয়ে ভর্তি হয়েছে, ফুল টাকা। আবার অনেক স্টুডেন্ট দেখা যায় যখন টাকা চাচ্ছে তখন মোবাইল সাইলেন্ট করে রাখে বা পেমেন্ট করে না। মোটামুটি হিউজ এক্সপিরিয়েন্স আমার 2018 সাল থেকে যেহেতু অনলাইনে শিখাই, এই জন্য ফ্রিলি কথা বলি, আমি ফ্রিলি কথা বলতে পছন্দ করি, বন্ধুত্ব সুলভ আচরণ করতে পছন্দ করি। আপনারা আমার সাথে এইভাবে বন্ধুত্ব সুলভ করবেন। ওকে, এরপরে দেখেন কোর্স করলে আহ, যেমন দেখেন আমরা আপনাদেরকে প্রতিটা ক্লাসে মোটামুটি এই শীট গুলো পড়াবো। মানে এখানে যে শীট গুলো আছে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনাদেরকে, গ্রুপে আপনারা পড়ে নেবেন। এই জিনিসগুলো প্রতিটা টপিকের উপরে আমরা পড়াবো এবং পড়ানোর পরে এই প্রতিটা টপিকের আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব। মানে মনে করেন আজকের আমি পড়াইলাম আমি তুমি সে, এগুলো কিভাবে বলতে হয়, হ্যাঁ, অনেকে পারেন। আমরা, তোমরা, আমাদের, তোমাদের, হ্যাঁ, তাদের, এই জিনিসগুলো অনেকে পারেন, অনেকে পারেন না। তো আমরা যেহেতু জিরো থেকে শুরু করবো, এই জিনিসগুলো পড়বো। এটা প্রথমে অবশ্যই বেসিক ক্লাসটা নিব, বেসিক ক্লাস না নিলে কোনো কিছু পারবেন না। বেসিক ক্লাস আমাদের 2 থেকে 3 দিন জায়গা, এরপর আমরা এটা পড়াবো। তারপরে মনে করেন আমরা পড়ালাম হচ্ছে উম আর নর্মালি কারোর সাথে পরিচিত হতে গেলে কিভাবে কথা বলতে হয়। মনে করো কোনো একজন লোকের সাথে পরিচয় হতে হবে, তো ফার্স্ট টাইম কিভাবে শুরু করবেন, কিভাবে কথা বলবেন, এই জিনিসগুলো। তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বার, নাম্বার, ট্রান্সপোর্টেশন টাইম, দিন, এগুলো, হোম আইটেম, বডি পার্ট, শরীরে বিভিন্ন টাকা নিয়ে, টাকা কোনো কিছু টাকা নিয়ে, কালার, নাম, ওজন, মনে করেন ওজন, লেন্থ, সাইজ, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াবো। তারপর কনস্ট্রাকশন কাজ ম্যাক্সিমাম আছে, কনস্ট্রাকশন সাইডে আমরা কাজ করি, চাইনিজ জায়গা আর্কিটেকচার কিংবা, তো কনস্ট্রাকশন সাইট। তারপর হচ্ছে গার্মেন্টস আইটেম গুলো নিয়ে আমরা কাজ করব, ফুড নিয়ে কাজ করব, হ্যাঁ, এগুলো নিয়ে প্রতিটা নিয়ে আমরা ক্লাস করাবো। আর যেগুলো ছোট ছোট লেসন, এগুলো আমি পুরোটা পড়াই দিব। যেগুলো লং বড় লেসন, সেগুলো আমি অর্ধেক পড়াবো, বাকিদের আপনাদের পড়া দিব, কারণ আপনি তো পড়তে পারেন। হ্যাঁ, সুতরাং পড়া আপনাকে দিতে হবে। এগুলো হচ্ছে আমাদের নর্মালি এখানে যেগুলো দেখবেন, এগুলো আপনি একটা ভালোভাবে দেখে নিবেন, যেহেতু শর্ট কোর্স। আর যারা আগামীকাল পড়তে হবেন তাদের হচ্ছে পুরোটা ডিটেলস আস্তে আস্তে বুঝাবো, তার একদিন পুরোটা পছন্দ। অর্থাৎ এই স্ক্রিনশটটা আপনারা দেখে নিবেন যে এই শীট গুলো আপনাদেরকে পড়াবো, এবং প্রতিটা শীটের পিডিএফ ফাইল আমরা ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব। দ্বিতীয় যেটা হচ্ছে আমরা ভিডিও, ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে আপনাকে এক্সপার্ট হতে হলে, কারণ আপনারা যারা দেখছেন চাইনিজের সাথে যারা আছেন, দেখছেন যে খুব দ্রুত কথা বলে চাইনিজরা। আমি যতটা এখন যেমন আপনার সাথে বাংলায় কথা বলতেছি, আমি কিন্তু স্লো মোশনে কথা বলতেছি না, আমি খুব দ্রুত কথা বলতেছি, এবং আপনারা সবাই বুঝতেছেন কারণ আপনারা এখানে সবাই বাংলা জানেন। যদি এখানে বিষয়টা হতো এখানে চাইনিজরা বাংলা শিখতে আসছে, আমাকে কয়েকজন মেসেজ ছিল যে আপনি কি বাংলা শিখাতে পারবেন কিনা চাইনিজদেরকে, হ্যাঁ, তো আমি বুঝছি ভাই আমার টাইম নেই। তো তাকে যদি আমি এইভাবে বাংলা বলতাম, সে কিছুই বুঝতো না, তাকে আমাকে এইভাবে বলতে হতো, আপনি কি চাইনিজ শিখতে চান। তখন সে আস্তে আস্তে ধরতে পারতো আমি কি বলছি বাংলা। বাট আমি আপনাদের সাথে যেমন দেখেন এখন খুব দ্রুত কথা বলতেছি, বাট আপনারা সব বুঝতেছেন এবং ধরতে পারতেছেন, কারণ আপনারা ম্যাক্সিমাম এখানে যেটা আছে সব বাঙালি। এটাই আর কি। তো এই জন্য চাইনিজরা যখন নিজেদের ভিতরে কথা বলে বা দ্রুতই কথা বলে, তখন তারা কিন্তু খুব দ্রুতই কথা বলে। তো এই জন্য আমাদেরকে এই প্রচুর ভিডিওগুলো দেখতে হবে, এই ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওগুলো দেখতে হবে। রুবেল ভাই, রমজানের ভিডিও দেখাইছিলাম না, আপনি ছিলেন? স্যার দেখাইছিলেন, হ্যাঁ দেখাইছিলেন। রাইট, রাইট, আপনাদের ব্যাচের রমজানের প্রচুর ভিডিও দেখেছে, তার মানে মানে সবগুলো দেখানো হয় না, আপনাদের কিন্তু সবগুলো দেখানো হয় না, কিছু দেখানো হয়েছে তাই না? না স্যার, এই কয়েকটা ভিডিও দেখাইছেন মাত্র। কয়েকটা ভিডিও দেখাইছে, তার মানে ভিডিও ওরা তো দেখছেন খুব দ্রুত কথা বলে। তার মানে আমাদের লিসনিং এবিলিটি বাড়াতে হলে কিন্তু প্রচুর ভিডিও দেখতে দ্রুত হবে। কথা বলে স্যার, হ্যাঁ, দ্রুত কথা অনেক বলে, দ্রুত তার কথা মানে বলে। আমরা ভিডিওগুলো দেখানোর পর আমি যেভাবে বুঝাইছিলাম বুঝছিলাম তো, তাই না? জি জি জি, অনেক সুন্দর করে বুঝাইছেন, ওটা আমি বুঝতে পারছি। ওকে। তো যেটা হচ্ছে আমাদেরকে প্রচুর ভিডিও দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, না হলে আমরা আমি যখন বলবো আমি তো বাংলাদেশি, আমি যখন চাইনিজ একটা বলবো ওইটা আপনার কাছে মজা লাগবে, কারণ এই
ইজি, আপনার টোনটা অনেকটা আপনার সাথে সিমিলার মিলে যাবে। বাট চাইনিজদের টোন একটু ডিফারেন্ট, সেজন্য আমাকে প্রচুর শুনতে হবে এবং আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে সাথে সাথে। ঠিক আছে, প্র্যাকটিস কিভাবে করতে হবে, তার মানে এই জিনিসগুলো আমি এই টোটাল এই ভিডিওগুলো আপনাদেরকে দিব। প্রতিটা ভিডিওতে কি কি লেখা আছে, কখন কোন লাইনটা বলবে, সেই লাইনের পিডিএফ ফাইলগুলো দিব, যাতে করে আপনার বুঝতে সহজ হয় যে এখন সে কোন লাইনটা বলছে। প্রথমে এই পুরা পিডিএফটা পড়বেন, পড়ার পরে মানে গল্পের মতো বই যেরকম পড়েন এরকম পড়বেন। তো এটা পড়ার পরে যখন আপনি আবার এই ভিডিওটা দেখবেন, আপনার কাছে মনে হবে যে আমি যেটা পড়েছি সেটা তোরা এখন দুইজনে বলছে, আমি তো সবই বুঝতে পারতেছি। অনেকে এইভাবে হবে যে মনে হবে যে বাংলা থেকে সহজ মনে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে। ওকে, এরপরে দেখেন এইচএসকে অনেকে বলেন আপনার লেভেল কত পর্যন্ত শিখাবেন। হ্যাঁ, আপনার অনেক ডাউট থাকে যে লেভেল কত পর্যন্ত আমাকে চাইনিজ শিখাবেন, আপনারা কত পর্যন্ত শিখান। আবার যারা চায়নাতে পড়ালেখা করতে যাবেন তাদের জন্য এইচএসকে টেস্ট গুলো খুব ইম্পর্টেন্ট। এইচএসকে 1, এইচএসকে 2, এইচএসকে 3, এইচএসকে 4, 5, 6। তো যারা একটু এক্সপার্ট মোটামুটি চালাক মানে কি জানেন, আপনি পড়তে পারতেছেন, বুঝতে পারতেছেন, তার মানে আমি আপনাকে এইচএসকে 1-এ মনে করেন হচ্ছে 150টি ভোকাবুলারি, তো আমি আপনাকে 150টি ভোকাবুলারি পড়াইলাম। এখন আপনি যদি পড়তে পারেন 150টা, আমি এসএসকে 2 তে মনে করেন 300, টোটাল দুইটা মিলে 300। তো 300 আমি যখন আপনাকে পড়াইলাম, তা আপনি যদি চালাক হলে এসএসকে 4-এ এসএসকে 3-তে আছে আরো 300। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি তো পড়তে পারেন, আপনি যত তাড়াতাড়ি শিখবেন তত আপনি এক্সপার্ট হবেন। এখন এসএসকে 4 আমার কাজ হচ্ছে কি, আপনার মনে হতে পারে যে আমি কোনো একটা ওয়ার্ড পড়লাম, এটা উচ্চারণটা ঠিক আছে কিনা, স্যার একটু দেখেন তো, আমি যেটা বলতেছি এটা একটু শুনুন তো, শোনার পরে ঠিক আছে কিনা। তখন আমি যে না ভাই তোমার তো টোন ঠিক নাই, তুমি টোনটা এবার বলো, বা আপনার টোনটা এবার বলেন, টোনটা ফার্স্ট টোন টেনে পড়তে হবে, সেকেন্ড টোনে পড়তে হবে। এগুলোই মূলত আপনি আপনার গাইডলাইন দিবেন। এরপরে দেখেন আপনার বই খুঁজেন, বই এইখানে আমার কাছে প্রচুর বই আছে, সবগুলো আপনাদেরকে দিয়ে দিব, সবগুলো আপনারা পড়বেন। এখন বই নিয়ে কোনো লাভ নাই যদি আপনি পড়তে না পারেন, যদি আপনি না পড়েন। আমাদের বাঙালিদের একটা সমস্যা কি জানেন, স্যার স্যার শীট দেন, আগে আমাকে শীট দিয়ে দেন, শীট দেন। আমি শীট আগে শীট নিয়ে কি করে আমার কম্পিউটার বা মোবাইলে ফেলে রাখি, আর কখনোই পড়ি না। বাট চেষ্টা করবেন যারা চাইনিজ শিখবেন যে আজকের পড়া দিয়েছে, আজকের পর আজকের আমি শেষ করব। ঠিক আছে, আজকের পর আমি আজকের শেষ করব, কালকের খাদিজাও তো আছে, খাদিজা। জি স্যার বলেন। খাদিজা জয়েন করছেন না? আচ্ছা, আজকের হচ্ছে নতুন ব্যাচের ক্লাস, যাই হোক জয়েন করছেন থাকেন, সমস্যা নাই। তো অনেক কয়েকজন এখানে পুরনো মানে যারা অলরেডি ভর্তি, তারা ভর্তি অন্য ক্লাস করতেছে, তারপর হচ্ছে ফ্রি ব্যাচ করতেছে। আমার এখানে সিস্টেম থাকে কোনো কোনো কারণে যদি দেখা যায় যে আমি কয়েকটা ক্লাস মিস করছি, কোনো একটা ব্যাচে শুরু করছিলাম, কোনো একটা দেখা যাচ্ছে যে আমি কয়েকটা ক্লাস মিস করছি প্রথম দিকে, কারণ প্রথম দিকে ক্লাসগুলো মিস করলে আপনি পরে দিয়ে বুঝবেন না। তাদেরকে আমরা এবার পরবর্তী ক্লাসে সুযোগ দিই, ভাই ওদের সাথে জয়েন করেন, একটু দেখেন, কারণ আপনি ওই যে টোন প্রোনাউন্সিয়েশন মিস করছেন তো আপনি বুঝবেন না, বাকিরা দেখা যাবে এক্সপার্ট হবে, তখন আমি ওদেরকে নিয়ে আসি একটু বোঝানোর জন্য। তো আপনাদের এরকম সুযোগ সুবিধা সবই থাকবে। আর আপনাদের সাথে একটা বন্ডনেস তৈরি হবে, বা যারা শিখবেন এখানে, যারা ভর্তি হবেন তাদের সাথে একটা লং টাইম রিলেশন তৈরি হবে। মানে 6 মাসের কোর্স, 6 মাস পরে আপনার রিলেশন শেষ, বিষয়টা কিন্তু তা না। পাল টাইম আপনাদের মানে আপনাদের ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হবে। এরপরে এখানে যারা ফ্রি স্টুডেন্ট আছেন, ফ্রি স্টুডেন্ট মাঝে মধ্যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করে এখানে দিয়ে দিই, তারাও চেষ্টা করবেন নিজেদের একটা বন্ডেজ তৈরি করার জন্য, গ্রুপে থাকার জন্য। তো দেখা যাবে যে যখন নিজেদের ভিতরে একটা প্র্যাকটিস করবেন, কথাবার্তা বলবেন, তখন আপনারা দেখবেন অনেক কিছু বাড়বে। ঠিক আছে, আমি একটু জাস্ট মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। তো এগুলো হচ্ছে মূলত আমি আপনাদেরকে দিব। এরপর এছাড়াও আমি দেখেন, এটা তো হলো, এছাড়াও দেখেন আমি যেটা করি, মোটামুটি আপনারা কোর্স সম্পর্কে কি কিছু বুঝতে পারছেন যে এতটুকু যাদের করলাম, কারণ কোনো প্রশ্ন আছে কিনা এখানে এইটুকু নিয়ে একটু কাইন্ডলি বলেন। এই পর্যন্ত কারো কোনো এটা প্রশ্ন আছে কোশ্চেন। কিনা? জি বলেন, জাস্ট যতটুকু যতটুকু বুঝলাম এটা নিয়ে, হ্যাঁ। আপনারা কি কোর্স শেষ করার পরে কি সার্টিফিকেট দেন নাকি না? আচ্ছা, একটু আসতেছি। অনেকে আমার ডাউট থাকে যে আমাকে সার্টিফিকেট শেষ করাবেন, টেস্ট নেবেন, সার্টিফিকেট দিবেন কিনা। দেখেন আমি আপনার একটা মজার মজার বিষয় বলি। প্রথম কথা হচ্ছে আপনার সার্টিফিকেটটা লাগবে চায়নাতে পড়ালেখা করতে গেলে তাদের জন্য। চায়নাতে যারা পড়ালেখা করতে যাবেন তাদের জন্য সার্টিফিকেট লাগবে। এবং এই সার্টিফিকেট, আর যদি দুবাসী হিসেবে কাজ করতে চান আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, কারণ আপনারা তারা প্র্যাকটিক্যাল দেখবে। মানে কি, আপনি আসেন, চাইনিজ একজন ডেকে নিয়ে আসবে, তুমি ওদের সাথে কথা বলো, হ্যাঁ তুমি উনি যেটা বলে সেটা বুঝো কিনা, প্লাস হচ্ছে আপনি তাকে
জবাব দিতে পারছি এটা। এখন সার্টিফিকেট বাংলাদেশে শুধুমাত্র দুইটা প্রতিষ্ঠান দিতে পারে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকাতে যেটা আছে। ওরা যেটা করে এইচএস কে টেস্ট নেয়। আমার অন্য প্রতিষ্ঠান কারো এইচএস কে টেস্ট নেওয়ার মতো এবিলিটি নাই। মানে আমরা নিতে পারি, মানে নিয়ে সার্টিফিকেট দেওয়ার মতো, সার্টিফাই করার মতো এবিলিটি নেই, কারণ আমাদের কোনো অনুমোদনই নেই। বুঝতে পারছেন? আমরা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ কোচিং সেন্টার। কোচিং সেন্টার কিরকম, যে আমরা আপনাকে ওইখানে যাতে করে পরীক্ষা দিয়ে আপনি পাশ করতে পারেন, সেজন্য আপনাকে রেডি করে দিব, যে আপনি রেডি হবেন এবং ওইখানে গিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি যাতে পরীক্ষা দিয়ে ইজিলি পাশ করতে পারেন, সেজন্য মূলত আমাদের কাছে শিখে। চায়নাতে যারা পড়ালেখা করতে যায় তারা। আমি কি বুঝাতে পেরেছি? জি। আর কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন আছে। ইয়েস প্লিজ বলেন। স্যার এই এইচএসকে জিনিসটা কি? হোয়াট ইজ এইচএসকে? আচ্ছা, আমি বলতেছি। আমরা কোন একটা লেভেল পড়াই না, মনে করেন বাংলাতে যদি বলি যে আমি লেভেল 1 লেভেল 2 এরকম একটা ব্যাপার সব বলি না, বলি জি স্যার, জি জি। এরকম একটা বলি। তো চাইনিজের মূলত এইচএসকে 1 এইচএসকে 2 জাস্ট এটা একটা লেভেল। এখন আপনি যদি বলেন যে না এইচএসকে আমি মিনিং জানতে চাচ্ছি, এইচএসকে এর মিনিং কি? আচ্ছা, এখানে কেউ কি আছেন এইচএসকে মিনিং বলতে পারেন? কেউ আছেন? আচ্ছা, এইচএসকে হান ইয়। হান ইয় মানে চীনে আমাদের বাংলাদেশের যে সবচেয়ে বড় জাতি আছে না, সবচেয়ে বড় জাতির নাম কি? বাঙালি জাতি, তাই না? না বাংলাদেশ, স্যার, চীন রাষ্ট্র বেশি, আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশের, 16%। আমাদের বাংলাদেশের যে বিভিন্ন জাতি আছে তাই না, সব থেকে বড় জাতির নাম কি? বাঙালি না? বাংলাদেশের ইয়েস বাঙালি স্যার। জাতি না, বাঙালি জাতি। চীনের সব থেকে বড় জাতির নাম কি বলতে পারেন ভাই? হান জাতি। হান জাতি, ইয়েস রাকিবুল ভাই। হান জাতি, হান। চীনের সব থেকে বড় জাতির নাম হচ্ছে হান জাতি। আর চীনের যে ভাষা, যেটা আমি শিখতে চাই, আমি আপনার আপনার ফরিদপুর ভাই, ফরিদপুর লিখে রাখছেন। যাই হোক, আপনার আমরা আপনার পুরো নামটা কি? ফরিদপুর ফরিদপুর লিখে রাখছেন ভাই? না অ্যাকচুয়ালি আমি হচ্ছে মানে জুম আইডি কেবল খুলছি, তো তো আচ্ছা ওইখানে নাম ওইটাই আসছে, তো আমি তাদের আচ্ছা, জয়েন করছি আর কি, ওকে তো ফাইন, ওইটা সমস্যা নেই। আপনার এমনি নামটা কি? আমার নাম হচ্ছে তুরাগ। আচ্ছা, তুরাক ভাই। দেখেন, যেমন আমাদের বাংলাদেশের নাম হচ্ছে, বাংলাদেশের সব থেকে বড় জাতি হচ্ছে বাঙালি জাতি এবং বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা ভাষা, তাই না? চীনের সব থেকে বড় জাতির নাম হচ্ছে হান জাতি। আর চীনের ভাষাটাকে বলে, আমরা যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলি, অ্যাকচুয়ালি হচ্ছে হান ইয়। হান ইয়, এইচ দিয়ে শুরু হচ্ছে, হান ইয়। ঠিক আছে? হান ইয়, ওই যে একজন মেসেজ দিয়েছে, হান ইয় সুই ফিং হাওশি। হ্যাঁ, সুই ফিং হাওশি। এইচএস কে এর ফুল মিন হচ্ছে, অলরেডি একজন মেসেজ দিয়ে দিয়েছে। যাই হোক, হান ইয় মানে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি হান ইয় মানে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। এরপর দেখেন সুইফিং। সুই ফিং মানে এস, এইচ এস, কে দিয়া খাওশি। খাওশি মানে হচ্ছে কি? টেস্ট, মানে চাইনিজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটার ফুল মিনিংটা হচ্ছে এরকম আর কি। অর্থাৎ এটা লেভেল আর কি। তো আমরা এই লেভেলে, লেভেল 1 আছে, লেভেল 2 আছে, লেভেল 3 আছে, এগুলো হচ্ছে চায়নাতে যারা পড়ালেখা করতে যাবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর যারা মনে করেন যে না আমি দুবাসী হিসেবে মূলত কাজ করতে যাই, আমার জন্য হচ্ছে কথা বলতে পারাটা, কথা বলতে পারাটা, বুঝতে পারাটা এবং পড়তে পারাটা। ঠিক আছে? যাদের ডিস্টার্ব আসছে সেটা ওকে। এরপরে আমি মোটামুটি তো বুঝলেন। এরপরে আপনাদেরকে দেখেন আমি আরেকটা যেটা দিব, এই যে এইচএস কে যেটা বললাম, আমি পুরোনো সিলেবাস অনুযায়ী আপনাদেরকে এই শীটটা দিব। এখানে মোটামুটি হচ্ছে এগুলো হচ্ছে চাইনিজ ক্যারেক্টার। আর আপনারা যারা ভর্তি হবেন দেখেন, ক্যারেক্টার হচ্ছে এই একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা বলে চাও। এই একটা ক্যারেক্টার দিয়ে আবার দুইটা সেন্টেন্স। কারণ আমরা যখন ইংরেজি শিখতাম, ঠিক আছে তুরাক ভাই, আমরা যখন ইংরেজি শিখতাম আমাদেরকে শেখানো হতো কোনো একটা শব্দ দিয়ে বাক্য গঠন করো। ঠিক আছে? তো ঠিক চাইনিজে আপনাকে এক্সপার্ট হতে হলে সেই কাজটাই করতে হবে। যেমন কোনো একটা শব্দ শিখবেন, চাও, তো সেটা দিয়ে বাক্য গঠন করতে হবে। ওয়া চাও তাও এ, নি চাও শর্মা মিংজি। তো এই ধরনের যত বাক্য গঠন করতে পারবেন, যত বেশি চাইনিজ ক্যারেক্টার শিখবেন, তত আপনি এক্সপার্ট হবেন। আর যারা হচ্ছে এইচএস কে শিখবেন তাদেরকে এই ক্যারেক্টার গুলো চিনতে হবে এবং পড়তে পারতে হবে। এইগুলো, এগুলো মানে এগুলো একদম পড়তে, এটা কিভাবে করতে হয়, কিভাবে এটা গাইডলাইন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার এইচএস কে।
আর যারা হচ্ছে নর্মালি যে না, আমি কথা বলতে পারবো, তারা হচ্ছে ফিনিন দিয়ে পড়বেন। এই ফিনিন, এগুলো ফিনিন বলে, ইংলিশ না, ফিনিন। ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি কোর্স সম্পর্কে তো বুঝাইলাম। এরপর আমি বেসিক জ্ঞান আগে আপনাদেরকে ধারণা দিয়ে দিই, যারা, কারণ সবাই তো ভর্তি হবেন না, এটা বলি। দেখুন, আপনি যদি চাইনিজ শিখতে চান, একটু নয়েজ আসতেছে, সাইফুল ইসলাম বাড়ি এখান থেকে, হ্যাঁ, আমি কিছু বুঝতেছি না, আপনি দরকার মেসেজ দেন। আচ্ছা, আমি এরপরে বুঝাই। কোর্স সম্পর্কে তো বুঝে গেলেন আপনারা, মানে কোর্স নিয়ে তো কারো প্রশ্ন নাই। কোর্স করলে কি করতে হবে, কি, এটা তো সবাই বুঝছেন। তোরাক ভাই বুঝছেন? আপনাকে কোর্সে ভর্তি হতে হলে কি কি করতে হবে এটা বুঝছেন সবাই? ইয়েস স্যার। মানে ভর্তি কিভাবে হতে হবে, পেমেন্ট করতে হবে, মানে 15 জন যেহেতু নিব, তার মানে আগামীকালের ভিতরে আপনারা চেষ্টা করবেন। 15 জনের পরে তো আমরা নিব না, কারণ একটা ব্যাচে 15 জন বেশি নেওয়া পসিবল না। আমাকে অনেক প্রশ্ন করছেন যে একটা ব্যাচে বেশি স্টুডেন্ট হলে সেক্ষেত্রে কি করবো, তো সেক্ষেত্রে আসলে বেশি স্টুডেন্ট নেওয়া পসিবল না। কারণ এটা হচ্ছে ভাষা শিক্ষা ক্লাস, তো এখানে আপনাকে পড়তে হবে, কথা বলতে হবে, কথা বুঝতে হবে, মানে অতিরিক্ত স্টুডেন্ট নেওয়া পসিবল না। আর এখানে এরকম সিস্টেম না যে টিচার যা বলবে পরে ভিডিও দেখে নিব, এখানে ওরকম সিস্টেম নেই। কারণ এখানে আপনাকে বলতে হবে, প্রতিটা প্রতিটা দিন পড়তে হবে। যেমন ওই আমরা ফ্রিল্যান্সিং দেখছি, 100 200 300 স্টুডেন্ট নিয়ে ক্লাস করাচ্ছে, কারণ এখানে মেন্টর যে আছে উনি যা বলবে সেটা বললে হয়ে, মেন্টর যা বলবে সেটা বললে হয়ে যাচ্ছে। তো এখানে সিস্টেম এরকম না যে এখানে ভাষা শিক্ষা ক্লাস, এখানে কথা বলতেই হবে আপনাকে, পড়তেই হবে। না পড়লে আপনি সঠিক টোন আসবে না, সঠিক প্রোনাউন্সিয়েশন আসবে না, এটা সিস্টেমটা আলাদা। এই জন্য একটা ব্যাচে 15 জন নিয়ে ওইটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, নর্মালি আমরা আগে 5 জন 6 জন দিয়ে ব্যাচ শুরু করতাম, এখন স্টুডেন্টের চাহিদা বেশি, এই জন্য আমরা 15 জন দিয়ে শুরু করব, মানে খুব চাপের পরিমাণ। আসসালামু আলাইকুম স্যার, আমাদের কি ক্লাস রেকর্ড দেওয়া হবে? প্রতিটা ক্লাসের রেকর্ড দেওয়া হবে, প্রতিটা ক্লাসের রেকর্ড দেওয়া হবে, ক্লাস শেষে রেকর্ড দেওয়া হয়। আর গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে এগুলো আপনারা দেখে নেবেন, ডাউনলোড করে সংগ্রহ করবেন। প্রতিটা ক্লাসে যে শিটে পড়ানো হয় সেই শিটে পিডিএফ ফাইল দেওয়া হবে। ঠিক আছে। পিডিএফ ফাইলগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন, কারণ এখানে যারা আছেন সবাই বাংলাদেশ থাকে না, কেউ মালয়েশিয়া থেকে আছে, কেউ চায়না থেকে আছে। এখন বলতে পারেন যে চায়না থেকে উনি আবার চাইনিজ শিখতেছে কেন? কারণ চায়না থেকে সেও যে না জেনে চায়নাতে পড়ালেখা করতে গেছে, পরে এখানে গিয়ে দেখা যে ইংলিশ চলে না, ঠিক আছে, ওরা ইংলিশ বুঝে না। তো এখন কার কাছে শিখবে সে? তো ওই অনলাইনে আবার আমার কাছে ভর্তি হচ্ছে আর কি। আমার মতো আরো যারা আছে বাংলাদেশে যারা শেখাচ্ছে তাদের কাছে ভর্তি হয়ে সে এখন বিপদে পড়ে কাজ করতেছে আর কি। আচ্ছা, তো এটা হলো। এখন চেষ্টা করবেন আগামীকালের ভিতরে ভর্তি হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আমাকে পার্সোনালি মেসেজ দিবেন। আপনাদের আবার গ্রুপটা হবে আলাদা, যারা ভর্তি হবেন তাদেরকে আমরা অন্য গ্রুপে একটা লিঙ্ক দেবো, গ্রুপে জয়েন হয়ে যাবেন। এখন এখানে উম 1 মিনিট পরে লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে, বুঝছেন? আমি আবার লিঙ্ক দিব, সবাই আবার জয়েন হবেন। আমি আর একটা লিঙ্ক দিব, এবার যেভাবে জয়েন করছেন ওইভাবে আবার সবাই জয়েন হবেন। ঠিক আছে। গুগল এই জুমের মিটিং ডিসকানেক্ট হয়ে গেলে আমি আবার লিঙ্ক দেবো, সবাই জয়েন হবে। তো দেখেন, আপনি যারা চাইনিজ ভাষা শিখতে যাচ্ছেন, আপনাদের মূলত এই জিনিসগুলো একটু মাস্ট বি জানতে হবে। এই জিনিসগুলো যে আমরা চাইনিজ ভাষা কেন শিখবো, আমি শর্টকাট বুঝাচ্ছি এখন। এইটা মূলত আমি শিখাবো হচ্ছে যারা ভর্তি হবেন তাদের তো ডিটেলস মানে আলাদা আলাদা ভালোভাবে বুঝাবো লং টাইম নিয়ে, বা এখন শর্টকাট শিখাচ্ছি। যে দেখেন, আমরা চাইনিজ ভাষা কেন শিখবো, চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে, তারপরে হচ্ছে চাইনিজরা তাদের ভাষাকে, একটু আগে বললাম আমরা বলি যে আমি চাইনিজ ভাষা শিখবো, বাট অ্যাকচুয়ালি কিন্তু চাইনিজরা তাদের ভাষাকে চাইনিজ ভাষা বলে না। ঠিক আছে। এরপর দেখেন, চাইনিজরা আমাদের বাংলাদেশকে কি নামে ডাকে। চাইনিজ ভাষা শিখতে হলে আমার কথা কি আমাদের, শোনা যাচ্ছে? হ্যাঁ একটু মুট করে রাখেন, আমি শুনবো, আমি প্রশ্ন করবো। চাইনিজরা, চাইনিজ ভাষা শিখতে হলে আমাদের কি কি জানতে হবে এবং কেন জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কি কি জানতে হবে? প্রথম কথা হচ্ছে চাইনিজ অক্ষর শব্দগুলো কিভাবে শিখবো। ওই যে ওদের লেখাগুলো আছে না, এই লেখাগুলো আমরা কিভাবে শিখবো এবং এটা সঠিক উচ্চারণ কিভাবে করব। যেমন এটা হচ্ছে আমি, ওয়া, তো এটা আমি কিভাবে শিখবো, কিভাবে মনে রাখবো, কিভাবে উচ্চারণ করব। আপনি যে টোনে বলছেন, মানে আমি যেরকম বলছি বা, নি, এইভাবে টোনটা আমি কিভাবে বলবো যে এটা এই টোনে উচ্চারণ করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। এগুলো একদম সহজ বিষয়। এরপরে এগুলো শিখতে হলে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফিনিন কি, ফিনিন কেন শিখবো, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাবো। টোন কি, টোনের উচ্চারণ, কারণ আমরা জানি চাইনিজ ভাষা হচ্ছে মূলত একটা টোনাল ল্যাঙ্গুয়েজ, তাই না? আচ্ছা, তো দেখেন, আপনারা যারা চাইনিজ শিখবেন তাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে। যে আমি আজকে জাস্ট আপনাদেরকে প্রাথমিক একটু ধারণা দিই যে আমরা চাইনিজ ভাষা কেন শিখবো। কেন শিখবো মানে এটা তো আমরা ইজি জানি, যে আমরা চাইনিজ প্রতিষ্ঠানে জব করি,
মানে আমরা আমাদের প্রয়োজনে চাইনিজ শিখতে বাধ্য হচ্ছি। কেউ হচ্ছে চায়নাতে পড়ালেখা করতে যাবো সেজন্য, কেউ হচ্ছে বিজনেস করতেছি সেজন্য, কেউ হচ্ছে দোবাস হিসেবে কাজ করবো ইন ফিউচারে সেজন্য, তাই না? এরপর দেখেন চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে। এটা কে বলতে পারবেন? চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে, কেউ কি বলতে পারবেন? এমন কেউ আছেন? আমি পাবো স্যার। বলেন। 中 বাংলা। 国 হ্যাঁ, মাংজালা গোয়া, ওটা হচ্ছে বাংলাদেশ। তাদের দেশকে 中 বলে 国 চুঙ্গো। ইয়েস। 金舵， না, মাসুম ভাই, চুঙ্গো কি বলে দেখেন। 中国 চুঙ্গো, আমি একটু দেখাই, এগুলো আপনাদের পরে। স্যার আপনার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখেন, চাইনিজরা তাদের দেশকে বলে কি? চুঙ্গো। 中国 চুঙ্গো। হুম, চুঙ্গো। ঠিক আছে, চুঙ্গো। এই যে এখানে লেখা আছে, আমরা যখন ভর্তি হবেন তখন তো ডিটেলস পড়াবো। যেমন দেখেন, 中国 চুঙ্গো। চুঙ্গো মানে দ্রুত যখন বলে এরকম বলে চুঙ্গো। হুম, অ্যাকচুয়ালি সঠিক উচ্চারণ হচ্ছে চুঙ্গো। চুঙ্গো। চুঙ্গো মানে হচ্ছে কি? চীন, তাই না? চায়না দেশ। চুঙ্গো মানে হচ্ছে কি? চীন। আর এই যে একটা ক্যারেক্টার দেখেন, এই ক্যারেক্টারটার মানে হচ্ছে কি জানেন? র্যান। সেকেন্ড টোনে র্যান বলতে পারবেন? র্যান। এন মানে মানুষ স্যার। র্যান মানে মানুষ। ইয়া, দ্যাটস গুড। তাহলে আমরা যদি বলি চাইনিজ মানুষ, তাহলে কি বলবো? চুঙ্গো র্যান। কি বলবো? 中国人 চুঙ্গো 中国 র্যান। 人 চুঙ্গো র্যান। 中国人 চুঙ্গো র্যান মানে হচ্ছে চাইনিজ মানুষ, তাই না? চুঙ্গো র্যান। 中国人， হুম, চুঙ্গো র্যান। আবার আমি যদি এখানে কি লিখেছি দেখেন, থা, তাই না? হয় একারে থা। এটা যদি আমরা একটু টেনে পড়ি, থা, একটু টানবো, বলেন থা। 他 থা মানে হচ্ছে কি? সে। থা মানে হচ্ছে কি? সে। 是 সে। তাহলে সে চাইনিজ মানুষ, সে চাইনিজ। মনে করেন কোন একজন লোককে দেখাইলাম সে হচ্ছে চাইনিজ, তাহলে আমরা এবার বলবো হা চুঙ্গরেন। কি বলবো? হা চুঙ্গরেন। 中国人， হা চুঙ্গরেন মানে সে চাইনিজ। মনে করেন বা রাস্তায় একজন লোক দেখলাম এবং তাকে বললাম যে ওই লোকটা হচ্ছে চাইনিজ, হা চুঙ্গরেন বলতে পারবো? স্যার। ওকে, হা চুঙ্গরেন। চেষ্টা করতে হবে, তাহলে টোন আসবে। এখন তো আসবে না, এখন তো জাস্ট নতুন, এগুলো আমরা পরে টোনের ক্লাস আছে আমাদের, টোন নিয়ে পড়াবো, এখন জাস্ট আইডিয়া দিচ্ছি। তাহলে চাইনিজরা তাদের দেশকে কি বলে? চুঙ্গো। 中国 中国 চুঙ্গো। চুঙ্গো, এটা মনে রাখবেন। ওকে, ফার্স্ট টপিক এটা আমরা ডিটেলস যখন পড়াবো, ভর্তি হবেন তখন। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে। এখন চাইনিজরা তাদের ভাষাকে কি নামে ডাকে? আপনারা বলেন কি আমি চাইনিজ ভাষা শিখবো, তাই না? অ্যাকচুয়ালি ওরা ওদের ভাষাকে কি বলে বলতে পারেন? একটু আগে বলেছিলাম 中文 চুং ওয়েন অথবা হান ইয়। কি বলে? 哪里有 চুং ওয়েন। চাইনিজরা সাধারণত আহ, চারটা মাধ্যমে তাদের ভাষাকে বলে, বাট বেশি যারা ইউজ করে সেটা হচ্ছে এই দুইটা। চুং ওয়েন। কি বলে? চুং ওয়েন, হান ইয়। আমার সাথে বলেন চুং ওয়েন। 中文 প্র্যাকটিস করেন, এখনই ক্লাসে প্র্যাকটিস করেন। চুং ওয়েন, হ্যাঁ, হান ইয় অথবা হান ইয়। চুং ওয়েন, বলেন দুই একবার করে। চুং ওয়েন, 中文 হান ইয়। 哪里 আপনি 有， আপনি আপনি এভাবে বলবেন, এই দুইটা তারা বেশি ইউজ করে। যে তো আমি চাইনিজ শিখতেছি, তার মানে চাইনিজ কিভাবে বলবেন? আই এম লার্নিং হান ইয়। তখন ও বুঝবে যে আচ্ছা তুমি চাইনিজ শিখতে যাচ্ছ। অথবা আই এম লার্নিং চুং ওয়ান। আমি শিখতেছি, সেটা চাইনিজ এখন তো শিখাই নাই, এখন শিখাচ্ছি যাতে কি আমি কি শিখতেছি? ওয়া। তারপরে কে বলতেছিলেন বলেন তো? ওয়া শিখতেছি। কি বলবো স্যার? ওয়া। ওয়া মানে আমি, তাই না? ওয়া আমি। শেখার চাইনিজ কি বলতে পারেন? আচ্ছা, শেখার চাইনিজ বাদ দেন। 学习学习 শুয়েশিং। ওকে, ভেরি গুড, শুয়েশি। আর স্টাডি মনে করেন রিড। রিডের চাইনিজ কি? রিড। 哈 হ্যাঁ, 哈 তু কি হবে? তু 嗯 মানে আমি চাইনিজ পড়ি। ওয়া তু হান ইয়ো। ওয়া শুয়েশি হান ইয়ো, আমি চাইনিজ স্টাডি করছি, একটা বললে হয়। ভেরি গুড, অনেকে জানেন, বোঝা যাচ্ছে, মানে প্র্যাকটিস করতেছেন, তার মানে আপনার দরকার আছে
আপনার টার্গেট আছে যে আমি চাইনিজ কিছুটা পড়তেছেন এবং কিছু জানার জন্য হয়তো এখানে ভর্তি হয়েছেন। ভেরি গুড, মানে ইচ্ছা স্যার আছে। বলেন। আমরা এখানে কোন ল্যাঙ্গুয়েজটা শিখবো? এখানে 4টা ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা নাকি নাকি না না না, 4টাই সব এক? সবগুলো একটা একটু বুঝাচ্ছি। মনে করেন কেউ একজন বাংলা ভাষা শিখতে আসছে, তাহলে আমরা বলি না বাংলা ভাষা, আবার বলি বাংলাদেশের ভাষা, আবার বলি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঘুরি ফিরি জিনিস একই, তাই না? ঠিক এই যে মান্দারিন, আমরা বলি বাইরের যারা আছি, মানে চীনের বাইরে যারা আছে তারা বলে তুমি মান্দারিন শিখবা, দ্যাটস মিন তুমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবা কিনা। বুঝতে পারছেন? যেমন আমেরিকানে কি বলে, তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শিখতেছো, তার মানে কি ওইটাকে জাস্ট এই মান্দারিন ল্যাঙ্গুয়েজ। ঘুরে ফিরে যেটাই বলি না কেন সবগুলো হচ্ছে কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ। বাট ওরা তাদের তাদের ল্যাঙ্গুয়েজটাকে তারা এই দুই ভাবে বেশি উচ্চারণ করে। কিভাবে? চুং ওয়েন, আরটা হচ্ছে হান ইয়। চুংওয়েন তারপর ফুতাং হুয়া বলে, আনইয় ফুতাং হুয়া। তারপরে মান্দারিন, মান্দারিন বলে কারা? যারা বাইরের, তারা বলে যে তুমি মান্দারিন শিখতেছো বা মান্দারিন শিখবা কেন। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে আমরা দুইটা প্রশ্নের আপনাকে জাস্ট প্রাথমিক ধারণা দিলাম যে চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে। স্থানীয়, ইয়া। চুংগুয়া তাদের চাইনিজরা তাদের ভাষাকে কি নামে ডাকে, হ্যাঁ শিখে নিন সমস্যা নেই। এরপরে চাইনিজরা আমাদের দেশকে, মানে আমাদের বাংলাদেশকে কি নামে ডাকে বলতে পারেন? মংজালাগুয়া ইয়া, মাংচালা অথবা মাংচিয়ালা এবার বলে, তাই না? মানে বাংলাদেশকে এই নামে মিংজালা। ডাকে। হ্যাঁ, মাংজালা অথবা অনেক সময় মাংচালা, এভাবে বলে মাংজালা। মাংজালা গুয়া মানে মাংজালা গুয়া, বাংলাদেশের নাগরিক সেটাকে কি বলবে? মঞ্জালাগুয়ারেন ইয়া, মাংজালা গুয়ারেন অথবা মাংজালা রেন। গুয়াটা অনেক সময় উচ্চারণ করেও না, আবার অনেক সময় করলেও দোষ নাই, বা অনেক সময় করে না। হ্যাঁ, যেমন বাংলাদেশের মানুষ, সবাই বাংলাদেশি মানুষ। এরপর দেখেন, এইটুকু তো আমরা বুঝলাম, মানে মোটামুটি একটা ধারণা দিলাম। এরপর দেখেন, চাইনিজ ভাষা শিখতে হলে আমাদের কি কি জানতে হবে এবং কেন জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট, তাই না? জি স্যার আপনাদের অনেকের প্রথম প্রশ্ন হয় না যে এখানে যারা আছেন আপনাদের মানে হতে পারে না যে আমাকে আমাকে যদি সরাসরি কিংবা এবিসিডি শিখাই দেয়, সরাসরি শিখলে আমি বাংলা বানান করে করে লিখতে পারবো, তাই না? সরিয়া ময়কারা মার আমার, এই ধরনের একটা ব্যাপার স্যাপার থাকে না আপনাদের? মানে সবার মনে প্রশ্ন আছে না যে চাইনিজ বর্ণমালা করে শিখে গেলে তো বিষয়টা সহজ, আমি বানান করে করে শিখতে পারবো, এরকম প্রশ্ন আছে কিনা আপনাদের? জি। না রাকিব, এটা সব ওয়ার্ড আচ্ছা রাকিবের আছে না যে আমার, রাকিব ভাই বলেন, মানে জাস্ট অনেকে থাকে যে আমি চাইনিজ বর্ণমালা করে শিখে ফেলে তো বিষয়টা সহজ। আসলে বিষয়টা তেমন না। চাইনিজ একটু ডিফারেন্ট। চাইনিজ কি ধরনের ডিফারেন্ট একটু দেখাই, যদি এটা পরে বোঝাবো। আচ্ছা, এখানে একটু বোঝাই। এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, আমি প্রশ্ন করব, সবাই মোটামুটি ই করেন। আচ্ছা, প্রথম যে ছবিটা আছে এটা কিসের ছবি? ঘর। একটা ঘর ঘর ঘরের ছবি, জাস্ট নর্মাল, ভেরি গুড। ঘর চিনেন তাই না? এই পরের যে আচ্ছা ছবি আছে এটা কিসের ছবি? নৌকা নৌকা। ফ্যামিলি। নৌকা, তাই না? নৌকা। জি স্যার আচ্ছা, আমি এখন একটু বাংলা লিখি, আপনারা বলবেন যে লেখাটা সঠিক আছে কিনা। আমি ঘর। জাস্ট একটু ওয়েট করেন, আমি সঠিক আছে কিনা সেটা বলবেন, হ্যাঁ। যেমন দেখেন, আমি লিখছি নয় আকারে নো, কয় আকারে কা, বললে উচ্চারণ হলো নৌকা। এটা কি সঠিক হয়েছে উচ্চারণ? না স্যার হয় নাই। সঠিক উচ্চারণ হবে কখন? যখন এখান থেকে এভাবে দিব, তাই না? নৌকা, হ্যাঁ স্যার তাই না? এটাই তো। এখন এইখানে দেখেন আমি একটু টোন দিয়ে বলেছি, আমি কিন্তু নৌকা বলি না, আমি বলছি কি নৌকা, নৌকা, এভাবে। আমরা যারা বাঙালি আছি তারা ছোট থেকে এই ছবিটা দেখে আসছি এবং আমাদেরকে শেখানো হয়েছে এটা হবে নৌকা, তাই না? এই জন্য আমরা এটাকে নৌকা বলি, আমরা কিন্তু নৌকা বলি না। আমরা কিন্তু জি স্যার নৌকা বলি না, কারণ আমাদেরকে এটা শেখানো হয় না, আমাদেরকে শেখানো হয়েছে কিন্তু এটা নৌকা। ঠিক আছে? আবার এটাকে আমরা দেখার সাথে সাথে আপনি ঘর বললেন, ঘর বললেন না? হ্যাঁ স্যার এখন আমি যদি বলি ভাই এটা ঘর কিভাবে হয়, এখানে চার কোণা একটা দাগ, এখানে চার কোণা দেখ, এটাও চার কোণা, শেপটা ঘরের মতো হয়েছে, বাট এটা রিয়েল কোনো ঘরের ছবি না, জাস্ট কলম দিয়ে কিছু দাগানো যেটা দেখতে ঘরের মতো, এটাকে আপনি ঘর বলছেন। তাহলে আমার কথা তো সঠিক, তাই না? স্যার অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিয়েল কোনো ঘর কিংবা রিয়েল কোনো নৌকা না, এটা জাস্ট কলম দিয়ে দাগানো চার, যেটা দেখতে ঘরের মতো, আমরা এটাকে ঘরই জানি। এবং এটা দেখতে নৌকার মতো, এটা আমরা নৌকা জানি, এগুলোকে বলে পিক্টোগ্রাফ। কি বলে?
পিক্টোগ্রাফ, অর্থাৎ যেটা রিয়েল কোনো ছবি না, পিকচার দেখতে পিক্টোগ্রাফ। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কি পিক্টোগ্রাফ। ঠিক আপনি যেরকম এটা দেখার সাথে সাথে নৌকা বলে ফেলছেন, এটা দেখার সাথে সাথে ঘর বলে ফেলছেন, চাইনিজরা কি করে, এটা দেখার সাথে সাথে বলে ফেলে কি ওয়া। ওয়া মানে হচ্ছে আমি। বুঝতে পারছেন? আমার কথা শোনা যাচ্ছে? আবার হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এটাকে দেখার সাথে সাথে তারা বলে ফেলে কি নি, মানে হচ্ছে তুমি। নি, এই যে আমি টোন দিয়ে বলছি, নি, কি বলছি, নি, বলেন তো কি বলেছি, নি। নি মানে তুমি। এখন এটা যদি আমি বাংলায় লিখে রাখেন তাহলে আপনি লিখে রাখবেন এরকম, নরিশিকার নি, নরিশিকার নি, বাট এটাকে নি বলছি আমি না, নি। এবার একটা টোন দিয়ে বলেছি, নি, টোন দিয়ে বলেছি না? তো টোনটাকে হ্যাঁ স্যার। বাংলায় লেখা পসিবল? নি না। লেখা পসিবল না। তার মানে আমরা বুঝলাম যে বাংলা মাধ্যমে চাইনিজ ভাষা উচ্চারণ সঠিকভাবে লেখা পসিবল না। ঠিক আছে? কোনো মতে লেখা পসিবল না। কিভাবে পসিবল? এই যে দেখেন ওয়াইয়ের পাশে এই যে নিচে এই যে ইংলিশের মতো একটা দেখা যাচ্ছে না, এখানে একটা দেখা যাচ্ছে না, এটাকে বলে ফিনিন। এই ফিনিন গুলো আমাদের শিখতে হবে, এটা শেখা খুব সহজ এটার মাধ্যমে, কারণ আমি বাংলায় তো লিখে রাখতে পারবো না, তাই না? বাট ফিনিনে লিখে রাখা পসিবল। এই ফিনিন গুলো আমাকে শিখতে হবে, ফিনিন গুলো শিখে একদিনের ব্যাপার, একদিন আপনারা ফিনিন শিখতে হবে এবং ফিনিনের মাধ্যমে এগুলো উচ্চারণ। এবং এই দেখেন ও এর উপরে একটা এইভাবে ভির মতো আছে না, এটাকে বলে টোন মার্ক, এটাকে বলে থার্ড টোন। যখন এই টোন থাকবে তখন এটাকে এভাবে ঢেউ দিয়ে উচ্চারণ করতে হবে, ওয়া, নি। ঠিক আছে? এগুলো আমরা শিখবো। ওকে, এরপরে দেখেন আপনার প্রশ্ন আরেকটা যেটা হতে পারে, আপনার প্রশ্ন হতে পারে যে আমাকে বর্ণমালাগুলো শেখাই দেন। অ্যাকচুয়ালি চাইনিজরা তাদের প্রতিটি শব্দ লেখার জন্য যে বর্ণ ব্যবহার করে তাদেরকে কি বলে বলেন তো? স্ট্রোক বলে। স্ট্রোক, স্ট্রোক মানে হচ্ছে অ্যাকচুয়ালি দাগ, দাগ, দাগ। এই যে দেখেন মাঝখানে লাল একটা বর্ণ লেখা আছে এবং এটা লেখার জন্য যে কটা স্ট্রোক ব্যবহার করা হয়েছে, মানে দাগ, যে কটা দাগ ব্যবহার করা হয়েছে এখানে সেগুলো দেয়া আছে। ঠিক আছে? এবং প্রতিটা স্ট্রোকের একটা নাম আছে, অর্থাৎ চাইনিজরা মোট 12টি স্ট্রোক ব্যবহার করে। কোন কোন শব্দ লিখতে তারা একটি স্ট্রোক, আবার কোন কোন শব্দ লিখতে তারা একাধিক স্ট্রোক ব্যবহার করে, 12টাই ব্যবহার করতে পারে। তাহলে চাইনিজ বর্ণ লেখার জন্য যে জিনিসগুলো ব্যবহার করে সেগুলো কি বলে? স্ট্রোক। স্ট্রোক বলে। ওকে, ভেরি গুড, তার মানে বুঝছেন স্ট্রোক। স্ট্রোক বলে। ওকে, তো চাইনিজের মোট স্ট্রোক হচ্ছে কয়টি? 12টি। 12টি। এগুলো একটু ধারণা নেন, আপনাদের ভর্তি হতে হবে বিষয়টা তা না, শিখেন। মানে আপনারা শিখতে যাচ্ছেন তো এই, তখন থেকে আমরা একজন একজনের কি হেল্পফুল হবো, যেহেতু বাঙালি আমরা চেষ্টা করবো একজন একজনকে হেল্প করার জন্য, কারণ এখন হেল্প না করলে আপনি দাঁড়াতে পারবেন না, এখন হেল্প করলে আপনার কর্মসংস্থান হবে যারা বা বিজনেস করে, এই জন্য চেষ্টা করেন একটু শেখার জন্য যতটুকু পারে। মানে সবার যে ভর্তি হতে হবে বিষয়টা তা না। তাহলে চাইনিজ বর্ণমালা লেখার জন্য মানে ক্যারেক্টার লেখার জন্য এই তাদের হানজে গুলোকে, হ্যাঁ, এগুলোকে মূলত বলা হানজে। চাইনিজ বর্ণকে বলা হয় হানজে। কি বলা হয়? হানজে। হানজে। হ্যাঁ, হানজে। চাইনিজ, ইয়েস, চাইনিজ বর্ণকে বলা হয় হানজে। হানজি। এইখানে এই যে লেখা আছে হানজি, এগুলো বর্ণকে, এগুলোকে হানজি বলা হয়। এবং এই হানজি গুলো লেখার জন্য যে বর্ণ ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় স্ট্রোক। স্ট্রোক হচ্ছে কয়টি? 12টি। 12টি। টোটাল স্ট্রোক হচ্ছে 12টি। কোনো কোনো লিখতে একটি দুইটি, এখানে যেমন দেখেন এই যে এগুলো আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদেরকে বলে দিই যে এই চারটা কিছুক্ষণ পরে আপনাদের পরীক্ষা নেব, তাহলে আপনারা চেষ্টা করবেন মনে রাখার জন্য। এটা হচ্ছে ষ্টি, ষ্টি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে নি। তাহলে আপনারা চেষ্টা করবেন বাংলা লিখে রাখার জন্য, বাট বাংলাতে লিখে রাখা পসিবল না, তাই না? বাংলায় লিখে রাখা পসিবল না, সেই জন্য আমাকে কি শিখতে হবে? এই ফিনিন গুলো শিখতে হবে। কারণ চাইনিজ বইগুলো আমরা বাজারে যে বইগুলো পাই, বুঝছেন, বাজারে বা চায়নাতে যারা যাবেন, চায়নাতে যারা যাবেন তাদের বইগুলোতে এভাবে তিন ভাবে লেখা থাকে। একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে হানজি, আর একটা হচ্ছে এটা ফিনিন। এই জিনিসগুলো সুন্দর করে লেখা থাকে। তো আপনাকে এই প্রথমে শিখতে হবে এগুলো। মেইন টার্গেট থাকবে আপনার এটা শেখার, যারা শিখতে আসছেন ও তাদের মেইন টার্গেট থাকবে কি এই জিনিসটা শেখার। বাট এটা তো শেখা মানে প্রথম দিকে পসিবল না, সেই জন্য আমাকে ফিনিনের হেল্প নিতে হবে, যেটা আমরা আপনাকে
ভালোভাবে শিখাই দিব। ওকে, ঠিক আছে। এরপরে যারা চায়নাতে, যেমন আমি যদি দেখাই যে চায়নাতে যারা পড়ালেখা করতে যাবেন, একটু যে একটু জিনিস দেখাচ্ছে আপনাদের। এইচএসকে বইটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, যে আপনি চায়নাতে যখন পড়ালেখা করতে যাবেন আপনাকে একটা বই পড়াবে, সেটা হচ্ছে এইচএসকে বইটা পড়াবে। আমি একটু বইটা ওপেন করি, একটু দেখাচ্ছি যে বইটা দেখতে কিভাবে এবং সেখানে আসলে লেখাটা কিভাবে আছে। আহ, দেখাই, মানে চাইনিজরা চাইনিজ যেভাবে পড়ায়, মানে আপনাকে, আপনারা যখন চায়নাতে পড়ালেখা করতে যান তারা যেভাবে পড়ায়। দেখা যাচ্ছে এইচএসকে, কথাটা কি দেখা যাচ্ছে? শেষকে দেখা যাচ্ছে এটা স্যার। দেখা যাচ্ছে না। ইয়েস, এইচএস 1। এই বইটা আপনাকে প্রথম যখন আপনি চায়নাতে পড়তে যাবেন তখন আপনাকে এই বইটা পড়াবে, ঠিক আছে। এই বইটা পড়াবে। আমি যদি একটু নিচের দিকে আসি, যেমন বইটা দেখতে কেমন, এখানে দেখেন ইংলিশটা আশা করি সবাই পড়তে পারেন, তাই না? শি ইজ মাই চাইনিজ টিচার, তাই না? সে আমার চাইনিজ শিক্ষক। তো দেখেন, হাসি ওয়াদা হান ইয় লাউসি, হাসি ওয়াদা হান ইউ লাউসি। এটা হচ্ছে লাউসি, মানে হচ্ছে টিচার। এটা হচ্ছে হান ইয়, হান ইয় মানে চাইনিজ, ওয়াদা আমার, সে মানে ইজ, হা মানে হচ্ছে সে, মহিলা থা। তো দেখেন আমরা চাইনিজ বইতে দেখতে পাচ্ছি কিভাবে লেখা আছে, ইংলিশ লেখা আছে, তারপরে হানজে মানে তাদের যে ক্যারেক্টার সেটা লেখা আছে, সাথে আসে কি ফিনিন লেখা আছে, তাই না? ফিনিন লেখা আছে, এখানে কি বাংলা কোথাও লেখা আছে? না স্যার। তার মানে আমি যদি বাংলায় উচ্চারণ আপনাকে দিয়ে দিই, আপনি সেটা দেখে যদি চাইনিজ পড়েন সেটা কি সঠিক হবে? না। না স্যার। কখনোই সঠিক হবে না। এই জন্য বাজারে ওই যে বাংলার যে বইগুলো পান, বাংলায় সুন্দর করে চাইনিজ লেখা, এটা আজকে থেকে কিনবেন না, মনে থাকবে। ওটা কিনবেন, আপনার চাইনিজ ক্যারিয়ার শেষ। এরপরে যারা চাইনিজ টেস্ট দিবেন, দেখেন নর্মাল আমি বুঝে টেস্টটা কিভাবে দিতে হয়, সহজভাবে দিতে হয়। টেস্ট গুলো পাস করা সহজ, হ্যাঁ, খুবই সহজ। আচ্ছা, এটা একটু দেখাই। এখানে মোটামুটি ফিনিন পড়তে পারেন এরকম একজন কথা বলেন। ফিনিন পড়তে পারেন যে এরকম একজন কথা বলেন। কেউ কি ফিনিন পারেন? অল্প অল্প পারি আমি স্যার। অল্প অল্প মোটামুটি পারি। পারি। অল্প অল্প পারেন, ওকে। দেখেন দেখেন, মনে করেন যে পারেন তার আমি টেস্ট নিচ্ছি, হ্যাঁ। টেস্ট দিতে ভয় পাবেন না, কারণ আপনি এখানে শেখার জন্য আসলে ভয় পাবার কিছু নাই। ওকে, যার এখানে নয়, ভিভো ভিভো লেখা আছে, ভিভো ভাই। আপনার নাম কি পুরোটা? ভিভো 20। রাসেল স্যার। ওকে রাসেল ভাই, রাসেল ভাই আপনার পরীক্ষা আমি নিচ্ছি, একটু মুট করে রাখেন বাকিরা। এখানে কি লেখা আছে বলতে পারেন রাসেল ভাই? একটু আগে আপনাদের পড়িয়েছি চং আমি এটা। চংগুও। চুঙ্গ, চুঙ্গ মানে কি চায়না, তাই না? হ্যাঁ স্যার। চায়না। এখন এই কথাটা যদি আমি বলি চুঙ্গ, এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন? A B C D E F G E F, কোনটা? সি স্যার, সি। সি, ভেরি গুড। তার মানে পরীক্ষায় পাশ করলেন একে। পরেরটা কি লেখা আছে বলেন তো? মেইগো। মেইকুয়া। মেইগুয়া, মেইগুয়া, মেইগুও। মেইগুয়া অথবা মেইগুয়া, দুটো একই। মানে আমেরিকা, এটা মানে হচ্ছে কি আমেরিকা, তাই না? আমেরিকা। 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 কোনটা সিলেক্ট করবেন? সঠিক উত্তর কোনটা? দেশে কোনটা ই বসাবেন? স্যার, ই। ডি, ই। ভেরি গুড। এখন এরপরে এখানে কি লেখা আছে? চুংগুওরেন। চুঙ্গোরেন। চুঙ্গুয়ারেন। চুঙ্গোরেন মানে হচ্ছে কি চাইনিজ মানুষ, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এখানে একটা ডাউট আছে, এখানেও একটা মানুষ দেখা যাচ্ছে চাইনিজ, আরেকটাও দেখাচ্ছে স্যার। আবার এটাও দেখা যাচ্ছে, তাই এ না? বি এফ দেখা যাচ্ছে স্যার, একই রকম। এ আর এফ দেখা যাচ্ছে একই রকম, তাই না? চুঙ্গোরেন হ্যাঁ স্যার। একই রকম হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে একজন শিক্ষক দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে লাউসি, লাউসি মানে টিচার। তাহলে এইখানে হ্যাঁ পুরো স্যার। ইমেজের টিচার কোনটা, এটা না? হ্যাঁ স্যার, এ। তাহলে এখানে এ চলে আসবে, টিচার। তাহলে এইটা কোন জায়গায় চলে আসবে? এফটা। এই যে চুঙ্গোরেন, এখানে এফ চলে যাবে, তাই না? হ্যাঁ স্যার। চুঙ্গোরেন এফ। আবার দেখেন এখানে লেখা আছে মেগোরেন, মেগোরেন মানে আমেরিকান। আমেরিকান আমরা বি আর ই আমেরিকান দেখতে পাচ্ছি, তাই না? দুজন আমেরিকান না? দুটোই হ্যাঁ স্যার। আমেরিকানদের মতো মানে। তাহলে মেগোরেন মানে হচ্ছে আমেরিকান। আবার এখানে লেখা আছে শুয়েশাং, শুয়েশাং মানে হচ্ছে স্টুডেন্ট। তার মানে এইটা স্টুডেন্ট। এখানে চলে আসবে, তাই না? বি বি। বি বি। আর এটা চলে আসবে কোথায়? এখানে ই। ই।
তার মানে পরীক্ষা যারা যারা পারছেন তারা হচ্ছে মোটামুটি কত 1 2 3 4 5 6 পাই গেলেন। আর যারা পারেন না তারা তো মোটামুটি কিছু একটা শিখলেন। আপনার এইচএসকে টেস্ট গুলো এইভাবে নেওয়া হবে, বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝছি। ইয়েস স্যার। Good. ভালো লাগলে বললেন, খারাপ লাগলেও বললেন, কোনো সমস্যা ভালো নেই। লাগতেছে স্যার। ভালো ভালো লাগলে তো ভালো, মানে কিছুটা শিখতে পারবেন ইনশাল্লাহ যদি ক্লাস রেগুলার করেন। আশা করি আপনাদের কাজে আসবে, না হলে পস্তাবেন ভাই। কয়েকদিন পরে বলবেন যে অমুক ভাই দোবাসী হিসেবে আমার সাথে একসাথে পড়ালেখা করছে, সে এখন দোবাসী হিসেবে কাজ করতেছে 1,80,000। মানে যারা হচ্ছে আমার এক স্টুডেন্ট আমাকে একবার কল করে বলতেছে, বুঝছেন? আপনাদের এটা বলি, আমি যখন এটা হচ্ছে 2020 সালের দিকে আমাকে বলতেছে, কয় স্যার আমি একটা চাকরি পেয়েছি, আমার কাছে চাকরি শিখছে, বুঝছেন? তাই আমি বলছি ভালো, কোথায় পাইছেন চাইনিজ? 22 সালের দিকে, ওই যে কক্সবাজার আর হচ্ছে চট্টগ্রামের যে রেলওয়ের কাজ শুরু হয়েছে 22 সাল না মনে হয় 21 সালের দিকে, বুঝছেন? ওই রেল লাইনের যে হুম। কাজ, তো এখানে সে হচ্ছে মোটামুটি সিভিল ইঞ্জিনিয়ার, বাট চাকরি পাচ্ছিল না। তো চাকরি শেখার পর সেটা চাকরি পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম তার বেতন কত, ভাই বেতন কত আপনার? তো সে আমাকে বললো কি জানেন, বেতন হচ্ছে 1,30,000। কত স্যার? যখন 1,30,000 বলছে, আমার মাথা বুঝছেন, মাথা চুলকাচ্ছি যে আমি হুম। একটা গভর্নমেন্ট জব করি, আমার বেতন হচ্ছে but সে আমার কাছ থেকে চাকরি শিখে সে 1,30,000 বেতন পাচ্ছে। তখন আমার যে 3 ইডিয়ট ছবিটা দেখছেন না সবাই, 3 ইডিয়ট, জি হ্যাঁ স্যার। যে স্যার, বন্ধু, যে র্যানচোর। হ্যাঁ যে বন্ধু ফেল গেলে খারাপ লাগে তাই না, কিন্তু বন্ধু যখন এক হয়ে যায়, মানে রোল নাম্বার যখন এক হয়, তখন আর বেশি খারাপ লাগে। যে একসাথে দুষ্টম দুষ্টমি করছি, আমি হলাম লাস্ট, আরেকজন হলো সেকেন্ড লাস্ট, বাট ও হলো প্রথম, এটা মানা যায়? মানে মানসিক তখন কিন্তু আরেকটা মানসিক কষ্ট লাগে। তো আমার দেখা যাচ্ছে আমার একটা স্টুডেন্ট চাকরি পেয়েছে, বুঝছেন? তো যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার খুব ভালো লাগলো। যে যখন শুনলাম সে 1,30,000 বেতন পেয়েছে, তখন আমাকে কি যে আমি কেন পাইলাম না। তো এখন হুম। এই জিনিসটা আমি তো একটা জব করি, গভর্নমেন্ট জব, যেহেতু বাংলাদেশ আর্মি আন্ডারে, এই জন্য ছাড়তে পারতেছি না। তো আপনারা এখন যদি নিজেকে রেডি করেন, সত্যি কথা বলতে ভাই, যে পরিমাণ ইনভেস্টমেন্ট আসতেছে বাংলাদেশে, বুঝছেন, চীন থেকে চায়না থেকে, হ্যাঁ, কি পরিমাণ যে সুযোগ তৈরি হবে আপনাদের, আপনারা বুঝতেও পারতেছেন না। মানে মানে বিশাল এক সুযোগ তৈরি হবে, মানে মিনিমাম 1,00,000 টাকার উপর স্যালারি পাবেন ভাই। এই যে আমার কাছে শিখেন না, মানে আমার কাছে শিখতে হবে যে বিষয়টা তা না, বাট শিখেন এখন, এখন থেকেই শুরু করেন সবাই, যে যেখান থেকে পারেন। চেষ্টা করবেন যারা হচ্ছে সঠিক টোনে শিখায়, ঠিক আছে, সঠিক প্রোনাউন্সিয়েশনে শিখায়, তাদের কাছে শিখবেন। যেটাই হোক, যেখান থেকেই হোক, তাদের কাছে শিখবেন। ওই বাংলা মাধ্যম বই কিনে শিখেন না, বাংলা মাধ্যম নর্মালাইজ যে শিখে তার কাছে শিখবেন না, কারণ ওইটাতে আপনার ক্যারিয়ার নষ্ট হবে, চাইনিজে কিছু বুঝবে না। বিষয়টা বুঝছেন? এখন এখন থেকে শুরু করেন, মানে এখন নাচ শুরু করলে কয়দিন পরে পস্তাবেন যে অমুক ভাই এরকম করতেছে, অমুক ভাই এই করতেছে, আমি কেন করলাম, ইস, তখন যদি শুরু করতাম। মানে আমার অনেক স্টুডেন্ট বলতেছে, বাট চাইনিজটা একদম সহজ, কঠিন কোনো কিছু না, একদম সহজ। আমি আপনাদেরকে একদম বুঝাবো, আর যারা ভর্তি হবেন বিষয়টা সহজ। মোটামুটি 1 ঘন্টা একটা ক্লাস নিলাম আপনাদের, আসলে এটাতে জাস্ট আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর স্যার, চেষ্টা আমার একটা করেছি। কোশ্চেন আছে। হ্যাঁ জি বলেন ভাই, তুরাগ স্যার ভাই। আমি স্যার, একটা তুরাগ কথা এখানে বলবো। হচ্ছে আপনার এখানে যদি আমরা কোর্সটা করি, তো আমরা হচ্ছে ফার্স্টে কি ফিনিন শিখবো নাকি হচ্ছে মানে কি জানি বলে অক্ষরটা শিখবো? প্রথমে আনসার। প্রথমে যেটা হচ্ছে আমি একটু দেখাই। আচ্ছা দেখেন, আমি একটু আসি, দেখেন, প্রথমে আপনাকে, আপনার প্রথম টার্গেটই থাকবে ক্যারেক্টার শেখা, বাট ক্যারেক্টার যেহেতু ফার্স্ট টাইম শেখা পসিবল না, সেক্ষেত্রে আপনাকে মানে চাইনিজ যারা একমাত্র চীনের লোক ছাড়া যারা চাইনিজ শিখবে তাদের প্রথমেই ফিনিন শিখতে হবে। ফিনিন শেখা ছাড়া চাইনিজ সঠিকভাবে আপনি শিখতে পারবেন না। কারণ কেন শিখতে পারবেন না, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি ইয়েস স্যার, দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা আমি আবার একটু শেয়ার করি, কেন শিখতে পারবেন না জানেন? কারণ আপনি তো অ্যাকচুয়ালি বাংলায় উচ্চারণ মনে রাখতে পারবেন না, মানে কি কোন একটা ক্যারেক্টার উচ্চারণ সঠিকভাবে মনে রাখতে পারবেন না। উম, তো দেখেন, এটা উচ্চারণ সঠিকভাবে মনে রাখতে পারবেন না, বুঝতে পারছেন? এখন মনে রাখার জন্য আবার বাংলায় লিখে রাখতে পারবেন না, কি একটা প্রবলেম না? যে আপনি এটা উচ্চারণ মনে রাখতে পারতেছেন না, আবার বাংলা লিখে রাখতে পারতেছেন না, তাহলে আপনার কি করতে হবে? এই ফিনিন পাশে যদি ফিনিন লেখা থাকে, তাহলে ফিনিন যদি আপনি শিখেন ভালোভাবে, তাহলে এটা আপনি মনে রাখতে পারেন। মানে প্রথম দিকে আপনার ফিনিন দেখে দেখে পড়তে হবে, একটা পর্যায়ে গিয়ে আপনি এই ক্যারেক্টার গুলো মাথায় ঢুকে ঢুকে আসবে। এই জন্য আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে কি, প্রথমে ফিনিন শিখতে হবে, দেন ক্যারেক্টার। এখন ফিনিন শিখলেও হবে না, ফিনিনের পরে কি শিখতে হবে? প্রথমে ফিনিন শিখতে হবে,
দেন টোন শিখতে হবে, টোন, বুঝতে পারছেন? টোন হ্যাঁ শিখতে স্যার। হবে, ফিনিন, টোন। তারপরে গিয়ে ক্যারেক্টার আসবেন, ক্যারেক্টার আসতে হবে একটু দেরিতে ভাই। প্রথমে আপনি যারা ভর্তি হবেন তারা প্রথমে কাজই হচ্ছে ফিনিন শিখে ফেলতে হবে। প্রথমত হচ্ছে চাইনিজ ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো নিতে হবে আর কি, নেওয়ার পরে ফিনিন, ফিনিন মুখস্থ করতে হবে, দেন টোন শিখতে হবে। টোনের জন্য 2 থেকে 3টে ক্লাস করায়, কারণ কি জানেন? এই যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ গুলো টোনাল ল্যাঙ্গুয়েজ না, ওয়া, নি, থাশু, ওয়াদা, লাওশি, এই যে লাও, শি, লাও বলছি একটা থার্ড টোনে, আবার শি টেনে পড়ছি, লাওশি, এই টোন গুলো আপনাদের আসবে না, এই জন্য প্রথমে আগে প্রচুর প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলেন ভাই। হ্যালো হ্যাঁ জি বলেন। স্যার, মানে এটা কয় মাসের কোর্স স্যার? আচ্ছা, কয় মাসের আমি জন্য কোর্স এটা? প্রথম দিকে আমি একটু বলেছিলাম, আমার হচ্ছে একটু দেখাই। আচ্ছা, একটা হচ্ছে 3 মাসের কোর্স, মানে সবাই তো এখন একসাথেই ভর্তি হবেন। যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হবেন তারা 3 মাস করবেন, হ্যাঁ। 3 মাস করার পরে হ্যাঁ। তারা ছুটে যাবেন। এরপরে বাকিরা আরো 3 মাস কন্টিনিউ করবে যারা এক্সপার্ট কোর্সে ভর্তি হবে। 3 মাসেরটা হচ্ছে কত? স্যার সাপ্তাহিক 6,000 টাকা। সাপ্তাহিক কয়দিন পড়াবেন? আচ্ছা, আমি আবার বলি, এটা প্রথমে বলছিলাম, আমি একটু বুঝাচ্ছি তাহলে আবার আপনাদের কোর্স সম্পর্কে। দেখেন, আমরা 2টা কোর্স শিখাই, মানে নর্মালি প্রতিটা কোর্স শুরু হবে একদম জিরো থেকে, জিরো থেকে সবাই শুরু করবেন, যে যেটা পারেন সেটা দেখার বিষয় না, আমরা একদম জিরো থেকে শুরু করবো, মানে একদম ওই যে ফিনিন সরাসরি থেকে। এরপরে প্রথম 3 মাসের যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স, সপ্তাহে 3 দিন, 3 মাস সপ্তাহে সপ্তাহে 3 তিন দিন। দিন ছয় সপ্তাহে হাজার তিন টাকা দিন। 3 মাস সপ্তাহে 3 দিন 6,000 টাকা। আর এক্সপার্ট কোর্স হচ্ছে 6 মাস সপ্তাহে 3 দিন 10,000 টাকা। পেমেন্ট সিস্টেমটা আহ, হচ্ছে কেউ ফুল পেমেন্টও দিতে পারে, নর্মালি ফুল পেমেন্টে নিয়ে যাই, বাট কারো কোনো প্রবলেম থাকলে 50% প্রথমে দিতে হবে ভর্তি হওয়ার পরে, বাকি 50% হচ্ছে 1 মাস অথবা 1.5 মাস পরে দিয়ে দিবেন। কারো কোনো কারণ, অনেক কারো সমস্যা আছে, সবাই এককালীন দিতে পারেন না, এটা 50% দিয়ে ভর্তি হতে হবে মিনিমাম। আর কেউ যদি, কারণ যেহেতু আপনার বুঝতে পারছি শিখবেন, স্যার। আপনার পুরোটা তো এমনিও দিতে হবে তাই না, যেহেতু শিখবেন, আপনার টার্গেট তো শিখারই। যারা ভর্তি হবেন তাদের তো পুরোটা এমনি দিতে হবে, চাইলে আপনার পুরোটাও দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। বাট নর্মালি আমরা 50% ছাড়া ভর্তি করাই না। আর কারো কোনো প্রশ্ন? স্যার আর এবং একটা আমি প্রশ্ন, আবার এখান থেকে বলছি, কি কোনো আবার সার্টিফিকেট বলছি, দেওয়া সর্বোচ্চ হয়? 15 জন নিব, সর্বোচ্চ 15 জন নিব, এর বেশি কিন্তু নিব না। এই জন্য আপনার কালকে স্যার ভিতরে ইনশাল্লাহ আসসালাম। ভর্তি হওয়ার চেষ্টা করেন। জি বলেন ভাই। 016, আমার নাম স্যার এখান মিঠুন, বুলবুল রাজা মিঠুন, নারায়ণগঞ্জ থেকে। জি আমি স্যার আগামীকাল আপনার 016 যে নাম্বারে এখানে আপনি, বিকাশে গিয়ে 5,000 টাকা দিতে চাই। আচ্ছা, আমি আপনাকে গ্রুপে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, আপনারা অবশ্যই ভাই, এর আগে যেটা হয়েছে, অন্য জি, কোন নাম্বারে আমার দেয়া নাম্বার ছাড়া টাকা পাঠাবেন না। আমি আপনাকে দেখাই, এই নাম্বারটা একটু ভালো করে দেখেন, আমার এই, দিলে ভালো হয়। আমি নাম্বারটা দিয়ে দিব, ওইটা ছাড়া আপনি কোথাও টাকা পেমেন্ট করবেন না। এই একটা নাম্বার আমার নগদ বিকাশ দুইটাই আছে। ওই যে 777 লাস্টে স্যার, রাইট, এটা না? 777 যে এই নাম্বারটা, এখন হ্যাকাররা কিন্তু হ্যাঁ হ্যাঁ। এই সব ঠিক রাখে, মাঝখানে চেঞ্জ করে ফেলে, হ্যাঁ। এখন ওই জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নাম্বারটা একটু দিয়ে পেমেন্ট করবেন, আমার সাথে বলে স্ক্রিনশট পাঠাবেন, অন্য কোনো নাম্বারে পেমেন্ট জি করবেন না। স্যার। যদি কেউ বলে যে ভাই চাইনিজ শেখার তো এই নাম্বারে দেন, মানে আমার ক্ষেত্রে হয়েছে যেটা, অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে জি আমি জি একটু বলে নিই। জি আর যে আপনি তো জি চাইনিজ স্যার। শিখবেন, আমার সাথে কথা বলছেন, এই যে এখন আপনার গ্রুপে বলছেন না, এটা জি জি এটা জি আপনি এই কথা বলছিলেন না, তখন ওর মনে করে হ্যাঁ আমি তো এটাই বলছি, তাহলে এই নাম্বারটা ভাই, ওই নাম্বারটা একটা প্রবলেম, এই নাম্বারটাতে পেমেন্ট করেন, কখনো করবেন না, এই একটা নাম্বার ছাড়া কোনো নাম্বার পেমেন্ট করবেন না, বুঝছেন? জি 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 স্যার, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, বাকিদেরও বলে দিচ্ছি। স্যার আমি একটা, জি স্যার আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। বলেন ভাই। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা স্যার, আমি ধরেন ওই প্রথমে যদি 3 মাসের কোর্সটাতে ভর্তি হই, হুম। দেন আমি চাইলাম যে আমি একটু এক্সপার্ট লেভেলের সাথে যাবো, তখন কি আমি তখন এই আপনাকে ওই যে গ্র্যাজুয়েট পরবর্তী করতে দিকে 4,000 টাকা দিতে হবে। হ্যাঁ যাবে ভাই, কেন যাবে না? এখানে তো আর ই না। এটাই চাচ্ছিলাম স্যার। আমি মনে মনে আমি করেন একটু আপনি আপনাকে প্রথমে শেয়ার করি স্যার। হ্যাঁ, আপনি প্রথমে অ্যাডভান্স কোর্সে ভর্তি স্যার, হলেন, এরপরে মনে হলো যে না আমার আসলে এক্সপার্ট কোর্সটা করা দরকার, তাহলে আপনাকে আরো 4,000 টাকা দিতে হবে। জি স্যার, আমি একটু শেয়ার করি। আমি চট্টগ্রাম সুয়ারেজের প্রজেক্টে আছি। আচ্ছা। আমি চাইনিজের আন্ডারে আজকে 6 মাস যাবত চাকরি করতেছি। আমি সিভিল ইঞ্জিনিয়ার, বিএসসি কমপ্লিট। তো আসলে আমার প্রমোশনটা আসছে আছে শুধু চাইনিজ ভাষা জানার এই জন্য। এই যে আমি মানে আমার প্রথমে আপনাকে বললাম যে দেখেন, আপনি এটা না, আপনার মতো এরকম অনেক কষ্টে আছে কি জানেন, দেখা যাচ্ছে আমি একটা ভালো পোস্টে সুপারভাইজার আছি, বাট চাইনিজদের কাছে আমার থেকে ওই ওয়ার্কার একটা ডিমান্ড বেশি, কারণ কি সে চাইনিজ জানে, এবং আমি সেটাই প্রমোশনও স্যার। পাচ্ছি না। আমি আমার স্যালারি 50,000, বাট সে আমার বলতো যদি আমি চাইনিজ পারি আমার 20,000 স্যালারি বাড়বে।
এখন এই হচ্ছে চিন্তা অবস্থা। করেন তো ভাই, চিন্তা করেন আপনি এই সুযোগটা কেন হাতছাড়া করবেন আপনি বলেন। এটা না, সেই জন্যই স্যার আসলে আমি এই যে 50,000 সেই জন্য পাচ্ছেন, আমি প্রথমে শুধুমাত্র চাইনিজ জেলে আপনি আর 20,000 টাকা পাবেন। আমি আপনাকে বলি 20,000 না, আপনি চাইনিজ জানার পরে আপনার স্যালারি হবে 1 লাখ টাকা। আমার বাবুল ভাইয়ের মতো, বাবুল ভাই এখানে নাই, অন্য একটা ব্যাচে বাবুল ভাইয়ের স্টোরি। বাবুলকে মনে হয় আমি চিনি, বাবুল ভাই একজন আছে চশমা পড়া, আমাদের প্রজেক্টে আছে। আচ্ছা, উনি তো আমার কাছে উনিও চাইনিজ শিখে, চাইনিজ যাই হোক জানে কোনো আর কি। গায়ক হতে পারে, হ্যাঁ চাইনিজ শিখছে। তো উনি আচ্ছা শেখার পরে আচ্ছা। যেটা করছে, ওনার কাছ থেকে ওই যে, উনি মনে হয় চাইনিজে পড়াশোনা করতে গেছিল, পরে আবার চলে আসতে দেখে। আচ্ছা যাই হোক এরকম আমি বলতে পারতেছি যে কোন বাবুল, বাবুল ভাই একজন আছে আমার স্টুডেন্ট, তো সে চাইনিজ পারে। আচ্ছা তো সে আমার কাছে চাইনিজ শিখছে আর কি। তো শেখার পরে সে আগে ডিল করতো আরেকজনের মাধ্যমে, এখন তো সে নিজে করে। তো সে অনেক তার সাফল্য, মানে কি সুপারভাইজার স্যালারি বাড়া, এই বাড়া সেই বাড়া সবকিছু এখন ডিল করে। তো আপনারাও পারবেন ভাই, ডিমান্ড প্রচুর বেড়ে যাবে চাইনিজদের কাছে, খুব খুশি। আপনি যখন ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ খুব ইনশাল্লাহ খুশি স্যার। হবেন, তখন নিজেই জি বুঝতে জি। পারবেন যে আপনার ডিমান্ডটা কি পরিমাণ বাড়ায় চাইনিজরা। জি বলেন, আর কোনো প্রশ্ন ভাই? স্যার না ঠিক আসসালামু আছে হ্যালো স্যার, আলাইকুম তাহলে স্যার, আমি স্যার হ্যাঁ শুনতে হ্যালো, পাচ্ছেন? মানে প্রতিদিন আচ্ছা প্রতিদিন ভাই, ক্লাস কয়টায় শুরু হবে স্যার? আচ্ছা আমরা যে প্রতিদিন ব্যাচটা শুরু ক্লাস করব কয়টায় শুরু? রাত 8টা থেকে শুরু করতে যাচ্ছি, বুঝছেন? 8টা, রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা। কারো কোনো সমস্যা থাকলে টাইম আমরা চেঞ্জ করি, আবার অন্য গ্রুপের সাথে কথাবার্তা বলে চেঞ্জ করি। নর্মালি আমরা আগামী ব্যাচ শুরু স্যার হচ্ছে আমার রাত 8টা থেকে। বলেন স্যার আমার একটা কথা ছিল। রাকিব ভাই, বলেন। 8টা থেকে স্যার 1 ঘন্টা আগায়া রাত 9টার সময় শুরু করলে ভালো হতো না? আমি ভর্তি যারা হবে তাদের সাথে আসসালামু একটু আলাইকুম। ডিসকাস করবো। ওয়ালাইকুম সালাম। ডিসকাস করে 9টায় হচ্ছে কি, 9টায় আমার আরেকটা ব্যাচ আছে বুঝছেন। মানে সপ্তাহে 3 দিন তো 4টা ব্যাচ রান করি আমি, মানে 9টায় একটা। এখন দেখি একটু কথাবার্তা বলে যে করা যাবে, সমস্যা নাই, করা যাবে। ওদের সাথে একটু কথা বলে, ওদের কয়টা যদি হলে আমার প্রবলেম না জন্য সুবিধা হয়? ঠিক আছে তাহলে 9টায় নিবো। তাহলে 8:45 এরকম টাইমে দিলে হবে, সমস্যা নেই। না 9টা থেকে তাহলে করতে হবে আর কি, কারণ ঠিক আছে 9টা থেকে করব। তাহলে রবিবার 9টা হবে না, থেকে হলে ভাই তাহলে সুবিধা তাহলে হয় আর কি। তাহলে রবিবার হবে না, তাহলে হবে হচ্ছে আপনাদের শনি সোম বুধ, তাহলে টাইমটা চেঞ্জ হবে। শনি সোম বুধ, কারণ ওই ব্যাচটা সরাতে পারবো, জি হ্যাঁ অন্য ব্যাচ সরাতে পারবো না। শনি সোম, শনি সোম বুধ জি। আমরা ভর্তি হন। আপনারা আসসালামু যারা আলাইকুম ভর্তি হবেন স্যার। তাদের, যারা ভর্তি হবেন তাদের গ্রুপটা তো আলাদা করে ফেলবো, হ্যাঁ তাদের সাথে ডিসকাস করবো, সমস্যা নাই। নুরুজ্জামান ভাই বলেন। জি ঠিক হ্যালো আছে। স্যার। স্যার আমি স্যার আরেকটা কথা ছিল শুনতে আমার। পাচ্ছেন স্যার? লাবলু ভাই একটু নুরুজ্জামান সাহেব বাইরের কাছ থেকে শুনে আসে, হ্যাঁ বলেন ভাই, শোনা যাচ্ছে। স্যার আমি হচ্ছে স্যার এখন আছি বেইজিং এ স্যার, চায়নাতে আছি। হ্যাঁ আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছি। এটা গুড। হচ্ছে আমি ফ্রন্টে থাকি রেস্টুরেন্ট ম্যানেজার হিসাবে। সো আমার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে চাইনিজ ভাষাটা। রেস্টুরেন্টকে তো চাইনিজে কি বলে আগে এটা আলহামদুলিল্লাহ। বলেন। হ্যাঁ নুরুজ্জামান ভাই, কোনটা স্যার? রেস্টুরেন্টকে চাইনিজে কি সামদিং বলে? বলে স্যার, সামদিং। ফানকোয়ান। আমি অনেকগুলো অনেকগুলো ফানগনটা হচ্ছে ফানগনটা যেটা একটা বড় হোটেল টাইপের, এটাকে ইয়েস, ফানগন বলে। তারপর আর কি আর বলে? যেটা আবার বলেন তো আর নুরুজ্জামান ভাই কি বলে? এটা হচ্ছে সানদিং বলে, সানতিয়ান বলে। হ্যাঁ রাইট, সান্তিয়ান। So, ওকে গুড গুড, হ্যাঁ আনতে তো ভেরি গুড। যে স্যার কোনো দোকান আমি বলে স্যার। so, হ্যাঁ তিয়ান হচ্ছে যে কোনো শপ। স্যার আমি হচ্ছে আমি যা তার মানে আপনার মানে জন্য কি করে যতটুকু, ইম্পর্টেন্ট এটা তো বুঝছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, সো আমি আপনার এই ফেসবুকে দেখে জাস্ট আমার ভর্তি হওয়ার খুব ইচ্ছা, যে স্পিডটা যাতে থাকে, রাইট যে আমি রাইট, হবে কি আপনার টাচে থাকলে আমি দ্রুত দেখা যাচ্ছে আগাতে পারবো। যেহেতু ইনশাল্লাহ। আমার কলিগ আছে চাইনিজ সিঙ্গাপুরে আছে। মেহেদি ভাই ছিল, সিঙ্গাপুরে মেহেদি ভাই হচ্ছে স্যালারি হচ্ছে 1,50,000। হ্যাঁ চায়নাতে হচ্ছে উম, ইতে আছে। তো তো এই দেখেন, চাইনিজ আপনার তো মাসাল্লাহ স্যালারি বেশি হওয়ার কথা, আমার যেহেতু জানা, যেহেতু রেতে আছেন। চাইনিজ জানলে আরো ডিমান্ড বাড়া যায়, অন্য জায়গায় জি ট্রান্সফার হওয়া যায়, তাই না? প্রচুর ডিমান্ড বাড়ে। জি জি জি। স্যার যেটা হচ্ছে আমার এখানে টাইমটা একটু যদি 9টায় শুরু করেন তাহলে আমার 11টায়, এখানে হচ্ছে 2 ঘন্টা ডিফারেন্স, তো সো আমার 11টায় তাহলে ভালো হবে আর কি। তো যদি ওরকম কোনো ব্যাচ থাকে স্যার 9টায়, আমাকে তাহলে ওই ব্যাচেই উম, করেন আর কি। 9টার ব্যাচে আপনি ভর্তি হবেন তাই তো নজরুল ভাই? 9টার ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তাই জি তো? জি জি তাহলে জি 9টায় শুরু জি করবো, জি সমস্যা নাই, যেহেতু বেশিরভাগ 9টায় চাচ্ছেন। আমি 9টায় জি নিয়ে আসবো, জি। আমার কোনো সমস্যা নাই। মানে ওকে, বাংলাদেশের 9টা হলে আমার এখানে 11টা আর কি, আমার 11টা হয়ে 11টায় যাচ্ছে, ঢুকে রাইট 11টা। আমার ওইখানে অনেকগুলো জি আছে, আপনার চায়না থেকে অনেক স্টুডেন্ট আছে। তো জি এই জি রমজানে তাদের জন্য খুব প্রবলেম হয়ে যেত, 10টা শুরু করছি তো তাদের ওখানে 12টা বেজে যেত, জি মানে খুব কষ্ট, তাও বসে থাকতো, কারণ কি বিপদে পড়ে আছে, বুঝছেন। জি যারা তো জি মনে করে জি ইংলিশ শিখে গেছে, তারা মনে করছে আমি ইংলিশ জানি মানে কি সব জায়গায় চলে যাবো। বাট চায়নাতে গিয়ে বোঝা যায় যে ওইখানে ইংলিশের থেকে চাইনিজটাই ডিমান্ড বেশি, ইংলিশে কোনো ডিমান্ড জি নাই। জি।
তাই না? আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমাদের ভিডিও ইগুলো কি, ক্লাসগুলো কি রেকর্ড থাকবে স্যার? প্রতিটা দেখা ক্লাস যাচ্ছে রেকর্ড থাকবে, কোনো কারণে জি ক্লাসে জি অ্যাটেন্ড করতে না পারলে ওই ক্লাসে হচ্ছে ভিডিও দিয়ে দেওয়া হবে। কারণ সবাই তো অনেক সময় জি পারবে জি না, এখানে যারা রাইট শিখতে চায় রাইট ম্যাক্সিমাম হচ্ছে চাকরিজীবী, রাইট রাইট ম্যাক্সিমামই চাকরিজীবী। তো আমার ক্ষেত্রে আমি জি আবার আপনাদের একটা কথা বলে রাখি, আমি নিজে একটা গভর্নমেন্ট জব করি বাংলাদেশ আর্মি আন্ডার, আমার অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম পড়ে রাতের বেলা। তো প্রোগ্রাম পড়লে হয় কি, আমি আপনাদেরকে জানাই দিব যে ভাইয়া আজকে ক্লাসটা হবে না। তার মানে এরা যে ওই জি জি ক্লাসটা মানে টাইম পরের পরের ডেটে চলবে আর কি, মানে কোনো একটা মিসিং হয়ে যাবে না, এটা মনে করেন না, হ্যাঁ। আবার আপনাদের এরকম জি প্রবলেম হতে পারে, একটু জানাবেন যে আমি আজকে অ্যাটেন্ড করতে পারতেছি না, এই সমস্যা। তাছাড়া একটা ভয়েস মেসেজ বা ই করবেন। আর গ্রুপে সবাই চেষ্টা করবেন মেসেজ করে না, মানে কি চাইনিজ শিখতেছেন না, তুমি কেমন জি আছো জি এটা মুখে এবার বলবেন না, বা হাউ আর ইউ এরকম বলবেন না, এবার বলবেন নি হাও মা, হুম, জাস্ট জি জি নিমেন হাও মা, তাচিয়া হাও, হ্যালো এভরিওয়ান। জাস্ট ভয়েস মেসেজ করবেন, কেন? যাতে করে মানে আপনার আমাদের স্পিডটা বাড়ে। লজ্জাটা ভাঙতে হবে, সোজা ইয়েস, কথা, লজ্জাটা ভাঙতে যে হবে। আমাদের লজ্জাটা ভাঙতে হবে, রাইট, তাইলেই সম্ভব। তাহলে সম্ভব, লজ্জা স্যার ভাঙতে আর হবে। একটা আর বলেন লাবলু ভাই, কি যেন বলতে স্যার চাচ্ছিলেন? স্যার আমার আর একটা প্রশ্ন থ্যাংক ছিল ইউ যে স্যার। এখান থেকে কি কোনো সার্টিফিকেট প্রদান করা হয় নাকি স্যার? ওকে লাবলু ভাই, আমি কিছুক্ষণ আগে আবার বলেছি কি, দেখেন বাংলাদেশে দুইটা জায়গার সার্টিফিকেট হচ্ছে আপনার গ্রান্টের, একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আপনার কাজে আসবে, ও, হ্যাঁ। অন্য কোন প্রতিষ্ঠান সার্টিফিকেট, মানে আমি না, অন্য বাংলাদেশে অন্য একদম হাই লেভেলে কেউ সার্টিফিকেট দিলে সেটা আপনার কোনো কাজে আসবে না। কারণ কি, আর সার্টিফিকেট আপনার লাগবে শুধুমাত্র চায়নাতে পড়ালেখা করতে গেলে, হ্যাঁ, না হলে ওইখানে গিয়ে এসএসকে টেস্ট দিতে হবে। মানে বাংলাদেশে আপনি এসএসকে টেস্ট দিয়ে গেলে ওইখানে গিয়ে দিতে হবে না, বুঝতে পারছেন? যে আপনি এসএসকে টেস্ট জি দিয়ে স্যার। আসছেন, না হলে ওইখানে গিয়ে দিতে হবে। আর বাংলাদেশে যদি দুবাসী হিসেবে কাজ করতে চান, আপনার সার্টিফিকেট লাগবে না, আপনাকে কি করতে হবে জানেন, স্পিকিং টেস্ট দিতে হবে। মানে কি, চাইনিজ একটা দেখে আপনাকে কথা বলাই দিবে যে ওর সাথে কথা বলো, হ্যাঁ বুঝছো কিনা, পারে কিনা, ওকে বুঝতে পারছে কিনা, ওকে গুড, পারছে, চাইনিজ বলে যে হ্যাঁ ঠিক আছে সে পারবে, তখন তো আমার চাকরি হয়ে যাবে, কাহিনী শেষ আপনার। এইটুকুই। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা কথা ছিল স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। সেলিম রেজা ভাই বলেন। জি স্যার, হচ্ছে গা আমাদের এই ব্যাচটা শুরু হবে কবে থেকে? আগামীকাল থেকে ক্লাস শুরু হবে নাকি একটু কয়েকদিন লেট হবে? আমি যেহেতু আগামীকাল থেকে শুরু করতে চাচ্ছি না, কারণ আগামীকাল কি তো জানেন, শনিবার, রবিবার তো। আগামীকাল শনিবার, তো আমি আপনাদের যেহেতু রবিবার করতে পারবো না, রবিবার আমার অন্য ব্যাচ আছে, তাহলে সোমবার থেকে শুরু করতে হবে, শনি সোম, আর শনি সোম বুধ, তাই তো? শনি সোম বুধ, জি স্যার। যেহেতু আজকের অনেকে জয়েন করে না, এরা আবার আমাকে মেসেজ করবে যে ভাই আপনি একটু আর দেখেন, একটু ক্লাস টাস করাতে পারেন কিনা, হ্যাঁ, আমি জানি এটা আমার প্রতিবার ব্যাচ শুরু করার আগে এরকম করে। স্যার, আমাদের আমাদের ক্লাসের ডিউরেশনটা কত কত সময় হবে? 1 ঘন্টা? নর্মালি টার্গেট থাকে 1 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা, টপিকের উপর ডিপেন্ড করে। মনে করেন কোন একটা টপিক আপনাকে বোঝানো শুরু করলাম, তো দেখা যাচ্ছে জি স্যার। কখনো 1.5 ঘন্টা লাগতে পারে ওই টপিকটা বুঝতে গিয়ে, হ্যাঁ, কারণ কি ওটা অনেক বড় হ্যাঁ, একটা টপিক। আবার কোন টপিক হচ্ছে দেখা যাচ্ছে 40 মিনিট হয়ে গেছে আমার, মানে মনে করেন জি জি ঘড়ির টাইম বুঝাচ্ছে আপনাকে, আজকে আপনি ঘড়ির টাইম টাইম নিয়ে এগুলো কথাবার্তা বলবেন, হ্যাঁ, তো ওইটার জি। 40 মিনিটে বেশি আপনার টাইম লাগে না, ও, বুঝতে পারছেন? জি চল্লিশ স্যার জি মিনিটে স্যার বেশি প্রয়োজন হয় না। তো ওটা 40 মিনিট শেষ, আবার দেখা যাচ্ছে তখন আবার নতুন টপিক শুরু করলে আপনাদের মাথায় ঢুকবে না। মানে দেখা যাচ্ছে 40 মিনিট শেষ করছি, এখন যদি আরেকটা শুরু করি, মানে ফ্রেশ মাইন্ডে কাজ করবে না, বুঝছেন? এই জন্য জি কোনোটা আবার দেখা যাচ্ছে 1.5 ঘন্টা লাগতেছে, একটা ভালোভাবে বুঝে দিলে আপনারা মজা পাচ্ছেন, মানে আপনাদের উপর সব ডিপেন্ড করবে। জি স্যার। স্যার আর আরেকটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে কি, ওই আমাদের যে ক্লাসগুলো হবে এটা কি কোনো ভিডিও থাকবে? আমরা ভিডিওগুলো পরে। প্রতিটা ক্লাস রেকর্ড করা হয়, রেকর্ড করে এটা এটা কথা বলে নিলে জি জি একটু সেভ আর কি, জি বুঝছেন? ঠিক আছে স্যার। দেখা যাবে আপনি টাকা দিচ্ছেন, আমি বললাম যে ভাই টাকা দেন নাই, তো দেখা যাবে বিষয়টা মানে আপনার জন্য বিব্রতকর, আমার জন্য বিব্রতকর, তাই না, যে টাকা দেওয়ার পরে এটা কথা বলি না, মানে মানে আমরা চেষ্টা করবো ভাই ফ্রেন্ডলি একটা রিলেশন তৈরি করতে আমাদের, হ্যাঁ। বা সবকিছু শেয়ার করা ভালো, অনেক সময় প্রবলেম থাকে এ থাকে, সবকিছু একটা ফ্রেন্ডলি শেয়ার করবেন, হ্যাঁ, কোনো কিছু বললে। স্যার, জি বলেন। স্যার হচ্ছে গা 3 মাস, 3 মাস ক্লাস করলে তাতে কি মানে আহ, মোটামুটি একটু শেখার মোটামুটি শেখা যাবে একটু তো না, সব? একটু না, অনেক ভালোভাবে শিখতে পারবেন যদি আপনি আসলে প্র্যাকটিস করেন আসলে স্যার রেগুলার, আমি হ্যাঁ। চাইনিজদের সাথে 6 বছর ছিলাম এই পারবেন না লাস্ট। যদি যদি আপনি না বুঝেন, যদি টোন টোন ফিরিন তিরিন না বুঝেন, কষ্টকর হয়ে যায়, হ্যাঁ। আর যখন আপনি একটু বুঝবেন না, তখন আপনি দেখবেন মজা পাবেন যে এই শব্দগুলো তো আমি শুনেছি, বলতে পারি না, এই শব্দগুলো তো আমি ই করতাম, তখন যদি একটু শিখতাম এরকম। স্যার আমার মোটামুটি হচ্ছে গা অনেকটাই, আমি চাইনিজের ইয়া আছে আমার, মানে চাইনিজদের সাথে থাকতে থাকতে, জি, আমার এক বসের সাথে থাকতে থাকতে স্যার আমি অনেক কিছুই, আমার বসের সাথে আমি চাইনিজে মানে মাশাল্লাহ, কমিউনিকেশন করতাম। গুড। অ্যাকচুয়ালি আমার হচ্ছে গিয়ে একদম
সঠিকভাবে জানার আগ্রহ আর কি, সঠিকভাবে রাইট, আমরা অনেক একদম কিছু আমি জিরোতে। ইয়েস ইয়েস ইয়েস, এটা ভালো বুদ্ধি যে আমি আসলে অনেক কিছু জানি, বাট আমরা অনেক স্টুডেন্ট আছে এরকম, আমি অনেক কিছু জানি, বাট আমি সেটাও জানি না আমি কতটুকু জানি, তাই না? এইটার জন্য জি সুবিধা স্যার, জি হচ্ছে স্যার, যে একটা গ্রুপে বা কারো কাছে শিখলে নিজেকে একটু ভেরিফাই করা যায়, কারণ এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আসে, তাদের সাথে কথাবার্তা বলতে পারি, পড়া দিলে আমি পড়তে পারি কিনা, হ্যাঁ। যখন দেখবো যে আমি জি সব স্যার, জি পড়তে পারতেছি, তার মানে কি আমি পারতেছি। আর জি স্যার, যখন জি দেখবেন স্যার, না আমি নতুন কিছু পাচ্ছি, তার মানে কি আমার এটা শেখার অনেক কিছু আছে। মানে আপনি জি এটাই স্যার, জি চেষ্টা করবেন অনেক কিছু। অনেকে দেখবেন, আমার একটা স্টুডেন্ট আছে এখানে, ফিরোজ ভাই কি আছেন এখানে? না, ফিরোজ ভাই নাই। ফিরোজ ভাই চাইনিজ শিখতেছে আমার কাছে প্রায়, এখানে নাই, সৌদি আরব থেকে, বুঝছেন? প্রায় জি স্যার, অলমোস্ট 1 বছর ধরে, 1 বছর কি আরো বেশি মনে হয় সে চাইনিজ শিখতেছে। সে প্রতি মাসে সে নিজে থেকে আমাকে টাকা দেয়, আমি তার কাছে টাকাও চাই না যে ভাই না আপনি কোর্সের থেকে অনেক বেশি দিচ্ছেন। মানে তার ইচ্ছে হচ্ছে কি জানেন, সে জাস্ট এটাতে অ্যাড থাকবে, মানে কি মানে নতুন ব্যাচ শুরু হলে সে এটা জয়েন হয়ে যাবে, মানে সাথে এই গ্রুপের সাথে বুঝতে অ্যাড থাকবে, জাস্ট পারছি। নিজেকেই রাখা, এঙ্গেজ রাখা। এটা এটা হচ্ছে তো নতুন একটা ভাষা আমাদের জন্য, যেহেতু রাইট। আমরা বাংলা ভাষী। হুম। তো সেক্ষেত্রে এটা চর্চা না থাকলে হচ্ছে গা অনেক কিছুই ইয়ে হয়ে হ্যাঁ, যাবে। রাইট, জাস্ট এঙ্গেজ রাখা, যাতে করে ওই যেটা হয় আর কি, যে চর্চা রাখতে হবে, চর্চা না রাখলে আপনি জি হচ্ছে স্যার, জি ভুলে স্যার, যাবেন। এটা এটা আর এটা যে আপনি যে যত কথা বলতে পারবে, যে যত চেষ্টা করবে, তার তত ইয়ে হবে আর কি। ইয়ে হবে। আর আপনি তো জানেনই যে চাইনা একই শব্দ তারা 5 ভাবে বলে, তাই না? জি অনেক স্যার, সময় জি আমরা স্যার, জি কনফিউজ স্যার, হয়ে যাই, মানে শোনার পরে কনফিউজ হয়ে যাই যে সে হা নাকি হা এটা বলেছে, তাই না? জি স্যার, জি জি স্যার, স্যার, তো অনেক ঝামেলা হয় এই বিষয় অনেক নিয়ে। ঝামেলা হয়, এই জন্য আমাদেরকে কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। জি স্যার। তাহলে হচ্ছে গা কালকে কালকে টাকা পাঠাই দিয়ে হচ্ছে গা গ্রুপে তো স্যার এসএমএস দেওয়া যায় না। আমি গ্রুপে কি আমি, ওই আপনার আপনার হোয়াটসঅ্যাপে পার্সোনাল হোয়াটসঅ্যাপ পার্সোনাল পাঠানো? দিন, হ্যাঁ পার্সোনাল নাম্বারে দিন, আমি শেয়ার করে দিব না, পার্সোনাল জি নাম্বারটা, স্যার, জি বুঝতে স্যার, পারছেন? পার্সোনাল জি দিবেন, স্যার, কি করবেন। ভাই ঠিক আছে স্যার। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? স্যার, আমি না তখন একটা স্যার। বুঝি না, বলতেছি অর্থগুলো কি বাংলা দিয়ে থাকবে? বাংলা মাধ্যমে লেখা থাকবে, বাংলায়ও লেখা থাকবে, বাট আপনি চেষ্টা করবেন অর্থ লেখা থাকবে, কিন্তু উচ্চারণ বাংলা লেখা থাকবে না, কারণ বাংলায় উচ্চারণ করা যায় না, অর্থ বুঝছেন? থাকলে হবে স্যার, আমি অর্থ ফিলিং থাকবে, অর্থ মোটামুটি থাকবে, পারি। অর্থ থাকবে, বাট ফিনিন দেখে আমাদেরকে শিখতে হবে, কারণ বাংলায় কিন্তু উচ্চারণ সঠিকভাবে লেখা যায় না। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? না স্যার। তাহলে আজকে এতটুকু রাখতে পারি। জি স্যার, শিয়ে কারে শিয়ে। শিয়ে শিয়ে। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, মেসেজ দিয়েন যারা ভর্তি হবেন। মাসুম ভাই, মাসুম ভাই শিয়ে কোন জায়গা শিয়ে। থেকে মাসুম ভাই? ওয়ানান। ওয়ানান। হুম। মাসুম। চাইচিয়ান। ওকে। ওকে লাভলু ভাই, মোটামুটি পারতেছেন বুঝতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, হ্যাঁ রাখি। থ্যাংক ইউ চাইচিয়ান। স্যার।